কত আরেকটা মনে করছে এটা কি কইলে তা এবার বই কইন বই বই ওই কত দুপুর করে কাক করে আই আর শাসন আর কইলাম কইলাম দাস শুনতে হইয়া পর আপনি ওই একটা ঘুম ঘুম বাবাইয়া পড়ছে আপনার ভিতরে মার হাবা কর যেরকম মার হাবা দেহতা রইলে যে কি জ্বালা যে জেমিনির ভূত দেহতা এটা তোমরা বুঝতে পারতা সব বলে আহলা ফুট ফেলেছি তো দেহতারা ফুট একটা থাকলে দেখবো ঘরটা তামা তামা কয়বার গ্রামও বাপসাউন লাগে হ্যাঁ তো ফিটটা আসবে না আরেকটা আমরফুলি গাছ লাগাইছে দুইটা আম ধরছে দিতে ফাইনাল হয়েছে পড়া করা ওই ই ডাইতে পরে 5 কেজি আম দিয়েও তার মন রক্ষা করতে পারছে দেহতার এমন জ্বালার জ্বালা ঠিক নিও ওই যেই কথাটা মনে করছে এটা কি কইলে তা ওই যে দেহতার রাখতে দেহতার দৌড়ে তো তার তো বিয়েও করান যায় দেহতার রাখতে তার লাগে 15টা দিয়েছে 15টা দিয়া ভাঙছে কারণ হেতারার কাছে তো ধরা করে দেখে দেহতা তে খেয়ার হয় লুঙ্গি যারা দেয় না মানের সামনে কি তা করে না কিন্তু তার কাছে ভাইয়া বিয়ে দিব ওরা এর ভিতরে দিয়া তাই এই গ্রাম আবার এখন চালাক মানুষ আছে হ্যাঁ বেড়ায় কইছে হো কি তা করে না ওখান যে এবার তার বিয়ে করে যাবে বয়স হয়ে গেছে মুরব্বী কথায় ভাগ না হ্যাঁ বেড়া আমার মতো দাদা থাকতে আমার নাতির বিয়ে হইতো না এবার আমি খাম তারে যেদিন সাইড আইব সেদিন আমার দাওয়াত দিও ফলার ভাফে ওই ভাইয়ার পক্ষ থেকে যেদিন আইসে এবার আরে জানেন আছে চাচা ওই আজ আইবা কিন্তু রাইয়া আচ্ছা আমি আসি রেডি আছি আইয়াছি না ফলারে নিয়ে কইছে হন তরে যখন যেটা ভাইয়ার পক্ষ প্রশ্ন করবো ফাললে জবাব দিবি না ফাললে কতক্ষণ ধুম ধরে আছে আমার ভাই চাইবি দাবি 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 আচ্ছা ঠিক আছে তো ধুম ধরে বইয়া রয়েছে এর ভিতরে মাইয়ার এক নানা আইসে সেটা আরো ফাঁকা এটা আইয়া সেটা ইয়া আপনি তো বিয়া করলে ইনশাল্লাহ নাতিন জামাই হইবে আমি তো আপনার নানা শ্বশুর হয় আচ্ছা নাতিন জামাই ফজরের নামাজ কয় টাকা ফলারে জিগাই বলছে ফজরের নামাজ তে কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে তো মনে মনে কয় সপ্তাহখানে কই গোসল করি না কি তার জিগাইল ওইটা গোসলের লোকে দেখা নাই জিগায় ফজরের নামাজ কয় টাকা তো নিচের ফের কতক্ষণ ধুম ধরে থেকে কি টানা করো তখন কিতা করো দাদার ভাই চাও তে কছে কিতা কতক্ষণ দেখছে যে মিলাম যায় না তারপরে দাদার ভাই চাইছে দাদা তো 2 মিনিট চালাক দাদা ডাকতে কয় এই ফজরের নামাজ কয় টাকা আমি জিগাইছে তারা তো তুই আমার ফল সংস্কৃতি সাইদাকাত যে তুই তো জানো তো তুই সাইদাকাত আমার কাছে সংস্কৃতি তুই এটা কবি তার কাছে খানো তুই তো সরে আসবি আমার কাছে কল কি আছে এটা আমার কাছে সংস্কৃতি আমি কি আমার নাতি বিয়ে করবি তুই খেরিয়ে ক সাইদাকাত ক খালো খেরিয়ে কস্তা তুই তো তো সারে ক তোতে খেরিয়ে কইছে সাইদাকাত মাইয়া নানা কয় জামাই পছন্দ করছে নামাজি বিয়ে হইব বিয়ে হইব কথা তো শুনছেন না বোধ মনে করছে যখন ফুলে যে কই গেল মার হাবা কর না ওই এক বেড়া গিরুস্তি করে এবার বউয়ে খুব শখ মাইসা দান লয় খের হয়ে যায় কি সুন্দর লাগে হ্যাঁ আল্লাহ সাহেব তেরি ভাল লাগে না এই বিধি রিক্সাওয়ালা বেড়ারে ফুসলাইয়া 6 ঘন্টা খেত করাইছে হ্যাঁ তো আমার গেতে হইতো না আমি তো ফাড়ি না আতানি উতানি আমি রিক্সা হুঙ্গানিতে রিক্সা চালাই আমি ফেহে দিয়া ভাড়া পড়লো ফেহে দিয়া যাই না আমার দিয়ে তেইরি খেত হইতো না কয় পরে বেরিয়েছে তা অনেক কথা কই আমি এক কথার ভিতরে কই যাবো আপনি আমার ঘরে কি করলে পরেতে সেতু ঠেলার লোকে কইয়া লাইছে আর কি তো পরে সেটার ঠেলায় যা সকালবেলা কি বৃষ্টি করাবে 6 ঘন্টা খেত কইরে সারা মার হাবা কর না কেন 6 ঘন্টা খেত করছে এখন তেজে লাগাই যাইছে আর তো খেতে খেতে যায় না ঘাসে ইরিদান দিয়ে আর দেখা যায় না তো তার বউয়ে তে চেতাচেতি করে মানা করছিলাম কি বৃষ্টি করতাম তোমার কথায় গিয়ে যে নামলাম ওখান দিয়ে ঘাসে আর ধান গাছে ধান গাছের ঘাস বেশি ওখান কিটা করো এইটাও বুদ্ধি করে রাখছি আমরা উত্তরপাড়ার চাষার হুলছি মুখ লাগে এবারে আমরা ফিডা খাওয়াইটার কথা কই আনবেন আনার সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা গুড়ান দাওয়াই আনবেন যদি আল্লাহ করে ঘাস ঠিক মুখ লাগাই দিয়ে যেতে পারে আর নিরানি আতানি লাগবে না ঘাস মইরা সারকার হয়ে যাবে হ্যাঁ দাওয়াত দিছে চাষা আইয়া ফিডা খাই যাবে এই কথা কই আনছে হ্যাঁ বেড়ারে লাইনের সাইডে দেখতে খালি ঘুরায় তা হ্যাঁ কি তার ক্ষেত রাখা তা ক্ষেত্র তো চাষা আজই করছিলাম আপনার বউয়ের কথা দেখছেন নি এই ঘাস সে কি তা করছে
তো এবার কই আমি চিন্তা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমন মুখ লাগাই তখন গাছও লাগাই দিয়ে বুঝছে ধান গাছও এই মা দানের আগে ধান গাছটি ওলদে হইয়া গাছটি আরো জিগেট দিয়ে উঠছে নাউজুবিল্লাহ কোন না কেন আমরা বাসা হইল কুমিল্লা রানীর বাজার আমার বাসা তো কুমিল্লা বেশি থাকতাম পারি না নাগাইছে তো বেশি খাওয়ান লাগে এই ঝামেলা টামেলা সব কাজ করবো লইয়া এই নাগাইশ আমি কুমিল্লা যখন যাই তখন রানীর বাজার একটা বড় মসজিদ মোহাম্মদ আলী ভাই ছিল এই মসজিদের মধ্যে আমি মাঝে মাঝে নামাজ পড়ি যদি কুমিল্লা শহরে থাই এই মসজিদটার গেটের 2 গুণ দিয়া কতটি ভিক্ষুক বইয়া থাকে আমি আবার একটা ভিক্ষুকরে এই আদর করি খেয়াল রাখি তার চালানের লেগিয়া সুবিধা অসুবিধা আমি তার খেয়াল করি তো একদিন আমার এক দুস্থ গেছে কুমিল্লা ইয়া সেটা ফোন দিয়া কোথায় দুস্থ তোমার লোকে একটু দেখা করলাম বলি কই দেখা করতা আমি রানীর বাজার মসজিদ জোহর করো হ্যাঁ না আমার লোকে দেখা হয়ে যায় দেখা হয়েছে পরে কথা কইতে কইতে দুষ্টের লোকে আমি যে গেটে দিয়ে বাড়িতে দিতেছি আমার যে ভিক্ষুকটা তে অন্ধ তে কথা আমার দেখে না কিন্তু কথা তো হচ্ছে তে কথা হইলে বুঝ জ্বালাইছে আমি তারে ফাড়ি যাইয়া বসছি তা আমার পিছিয়ে দিয়া ডাক ডাকে হুজুর ডাকিতেছে আমি কারণ না আইতে আছি আমি আবার ফিরা গিয়া কইলাম আমার দুস্তারে কইলাম দুস্ত এই যে অন্ধ ভিক্ষুকটা তার আহল বলা সাংঘাতিক আহল তো অন্ধ আহল কেমনে আমি কই অহনে তো টার থেকে কিরকম আহল তখন আমি করলাম কি গিয়া সেরা একটা 10 টিকা নোট বার কইরা তার আতো দিছি দিয়া সেরা কইলাম নে আজ যে আমার দুস্থ আইসে মনটা ভালো আছে তোর একটা 100 টিকা নোট দিছি কত কইছি কত তে আমার ফাইল আইস দিয়া চাইয়া কতক্ষণ চাইয়া থেকে আইস দিয়া কই শয়তানি করে আমি কি শয়তানি কই 10 টিকা আমার চোখে পানি হয়ে গেছে আরে এবার আবার নিজের বউটাও চিনাম কথা না কইলে বউরে চিনবো না কথা না চিনবো এবার হগিন্দি বিড়ে হেঁটে গেলে যে বউ হেঁটে গেলে হে রাজরানি হেঁটে গেলে এবার চোখে দেখে না তো এই যে হরর হরর করেন না চাষ করলো বইয়া এর দূরে তাইবেন তাহলে এর দূরে হাতটা এর দূরে শিখাই যান তা দেখবেন যদি মাথাটা নয় উঠতে না গেছে এরপরে কইয়া ঠিক কিরকম তুমি আত্মা এতুটা পারো না গত রবিবারে রাত্রে কি দিয়ে ভাত খাইছে কইতে পারো না হরর ভিতরে খরচ দিতে নয় ফাগনা কথার ভিতরে লাগাই দিলে এবার মনে হয় না এবার সারা বুঝুন না নাই এলাকা দিয়ে খাস ঠিক আছে তুই গত রবিবারে কি দিয়ে ভাত খাইছ কি করতে তুই ফটো ফটো কিনতে হারো ধরো কইবে তুই ও শিব ঠিক নিবে ফাগনামি করো এত সুজা মনে করছো দুনিয়াটা আলাফের মধ্যে লাগাই দিলে মাসাল্লাহ মাতাল কইরালাম দোয়ায় কোনো ত্রাস জিগাইলে কই হচ্ছে নাই কইছে ওষুধ লাগতো না পড়ালাম লুঙ্গি ভালো না ঠিক নিয়ে খাইছ তো আসেনি খাইছ বাঘনা কথা কও বইয়া বইয়া ইসলামের লোকের খবর নাই খুব সাবধান করে কথা শুনে তো আমরা জান্নাতে যাইতাম চাইনি ইনশাল্লাহ এটার লাগিয়া আপনার মহামূল্যবান একটা জিনিস দিছে এটার নাম হলো আকল এটার নাম কি কথা কয় না এটার নাম কি আকল 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 যেটা আমরা কই আর কি আকল এই আকল এটা দামি জিনিসও এটারে কামো লাগাইয়া লাগাইয়া আমরা বালা কারো কয় খারাপ কারো কয় বুঝন লাগবো এই জন্য বাসের ফিসে গাড়ির ফিসে দেখবা লেখা থাকে যে বিবেক হলো সর্বোচ্চ আদালত লেখা থাকেনি বিবেক হলো সর্বোচ্চ আদালত বিবেকরে জিগাইবার দেখবেন আর গোনা করণ লাগতো না মেহলো করণ লাগতো না আপনি নামাজ পড়ন লাগবো কি লাগবো না ফিরসা বুঝির ওয়াজের দরকার কি আপনি বিবেকরে জিগান লাগবো নি আপনি বিবেকরে জিগান লাগবো নি ও আপনি একজন বসুইরা কামলা আনছেন বসুইরা কামলা হেতারে আনছেন ঘরেতে শিখেছে কি কাম ভাই কয় কাম হইলো এই 6 ঘন্টা খেত তোমরা সকলে মিল্লা দাইয়া লাইনা আপনি গেছেন দুপুর বেলায় তেন ডাক দিতেন ভাত খাইতে হয়তো গিয়া দেখেন এই তেন দামদানি হালাই দিয়া মোহাম্মদ আলী ভাইয়ের হাফিজি মাদ্রাসার ফিসে দিয়া এই ফহিরটার কোনাটার ভিতরে ছায়ারাত বইয়া বইয়া 16 কোটি টাকা নেন কি গেলেন আপনার ওয়াজ বুঝেন না তো দিন ধরে ডিব্বা যেমন বইয়া রেসিন দিতে নেন না আপনি নমুনাটা কি যেটা সেটার খাইতেছেন না আপনি কি করতে খেলে কথা করেন 16 কোটিটা বাড়ি কোনো যাইতে আছে আপনার কথা আমি কয়াম সিলেট গিয়া খান কি করতে খেলে আচ্ছা মোহাম্মদ আলী ভাইয়ের ঘরের ফিসে দিয়া আপনি যদি গিয়া দেখেন যে 16 কোটিটা খেলে আপনি তারে দুপুরবেলা খাইতে ডাক দিবেন আপনি খুশি হইবেন না রাগ হইবেন আপনি গিয়া সেটা স্যাত এমনি উঠতে রয়েছে
হেতান্ডারও ডাক দিয়া কয় শাম হয় না আপনি গুলতে বইয়ালেন শামের মিল সেট কি কমছে না বাড়ছে আয়ো নিজের হিসাবটা দি ভালাই বুঝেন আপনার কামলায় দান না দাইয়া শুরু করতে খেললে আপনার সেতু আপনি ভাত খাইতেও দেন না সকাল সন্ধ্যার সময় টেহা দেন না মেলের কাম লাগাই না তার কয়টারে ভিডিও দিয়া লাগছে দাঁড়াই চিনচুত্তা দান্দানি হালাই দিয়ে শুরু করতে গেল রেখে যাবো তুমি গৃহস্থ হয়েছ ফোতাইয়া বোতাইয়া একটা সারা বেড়া করে লাগছে ভাই আপনার কর্মচারী না একদিনের কর্মচারী করা টেহা দিবেন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে দুটো ভাত খাওয়াইবেন হাতে শুরু করতে খেলে দিকে আপনার সেতুটা জায়গায় যেই আল্লাহ আপনারা বানাইলো যেই আল্লাহ আপনারা খাওয়ায় যেই আল্লাহ আকাশ দিছে গুলি ছাড়া জমিন দিছে সমতল করে নদী দিছে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারও গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস এই আল্লাহরে হালাইয়া আপনি যখন মাজারু গিয়ে সাজদা দেন চিনের ভাও গিয়ে যখন সাজদা দেন চিনের বুড়াঙ্গু যখন ফুল গুসলের পানি যখন খান তখন ঠেকা ফেরাতে পারো না কপাল বালা ঠিক কিনা ঠিক নেই বসি রাখে তোমার কামলা তোদের কামলা করলে তোমার সেটিতে গায় তা আল্লাহর সাথ নাই আল্লাহর সাথ নাই তো তুমি যে আল্লাহরে হালাই দিয়া তুমি নামাজের লোকে দেখা নাই রোজার লোকে দেখা নাই হজের লোকে দেখা নাই কুরবানির লোকে দেখা নাই হালাল হারাম নাই পর্দা ফুসিটা নাই তুমি গিয়া সেটা মাজারে মাজারে ঘুরো মাজারে গিয়া সেজদা দাও ফিরের ভাও সেজদা দাও ফিরের ভাও সুমাও বুড়াঙ্গুল সো গুসলের পানি খাও খারাস খালাস একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায় ইসমাইল সবজি জায়গার নাম হন নাইকে কখন যাইব হ চিনি নামও জানি কিন্তু কখন যাইত এই জায়গাটি যেবারে গোসল করাইছে সেই গোসলের পানি যাই না খাইলেন এই জায়গাটি তো আমরা শৈল আছে আসেনিও চাই আবার আসেনি সাইকেল বেশি হজুবিল্লা কোন না কেন কত চিন্তা করি কত বিবেকটা খাটাইয়া কত আহলটা কামও লাগাইয়া কাম দিয়ে হয়নি কোরআন হাদিস লাগতো না সকলে ফিসাব হইতো না সকলে মুহাদ্দেস হইতো না সকলে প্রিন্সিপাল হইতো না বিবেকটারে কত কামও লাগাইয়া যেই কাম দিয়ে আমরা করতাছি হয়নি হয়নি কদ্দুর চিন্তা করে নিজের বিবেকটারে কদ্দুর কাজে লাগাই কাম দি ভালো হয় না বুঝেন কাম দি ভালো হয় না নিজের লাভটা শুরু হয় না বুঝেন আল্লাহর বেলা এখানেও বুঝেন না আবার জান্নাতও যাইবেন আল্লাহ আমরা নিলে বিপদও পড়ছে আল্লাহ বিপদও পড়ছে আল্লাহ কদ্দুর চিন্তা করে বিবেকটা খাটাইয়া এই ফলাফল তোরা বুঝনের বয়স হয়েছে রে তোরা বুঝনের বয়স হয়েছে তুই যদি তোর চাচার ঘরে গিয়ে সবসময় মেহনত করস চাচার ঘরে গিয়ে বইয়া থাক হ্যাঁ বেড়ায় দান রইতে দিলে তুই তুইলাতে সুগাছ বস্তাত করে ওকে নিয়ে চড়াই আনো তোর মায় যেই মায় তোরে ফেরো ধরছে যেই মায় তোরে জন্ম দিছে সেই মায় ওদের ভিতরে খোড়া দিব তামের বেলা দিতে আমরা কোনো খাইতেছি কিন্তু আনো তারা খাওয়ায় না আবার খেলে কি হবে শাশুড়িকে মারে কেলা যা এই ফুট দিয়ে আমি কিতা করা থা হচ্ছে হ্যাঁ মুনি দেশো হ্যাঁ আমরা উঠানো ধান হুগাই তে হইতা ব্যাগাইয়া পড়ছে ভেড়া বেড়ি সকলে চিল্লে পাল্লা করতেছে তো হইতে আম্মা ব্যাগ যেমন আইয়ে পড়বো আর চাষার উড়ানো যখন ধান হুগায় তে দৌড় দিয়ে গিয়েছে না এই বসুইটা কামলার মতো ধান তুলে হ্যাঁ চাষি সরেন আপনি সরেন মুরব্বী মানুষ এই চাষি মুরব্বী তোর আম্মাই কিতা যুবতী অসুভ কি ঠিক নিও তখন মাই কিতা কয় তে যখন খাইতে আইছে মাই কয় কামের বেলা হাতারে করো খানার বেলা আমরা করে বেরি হেফিজি কামড়ি খেলো দাও বাহে বেড়াইয়া কয় কিতা রে ওখানে এখনো বিরস কিনতি যা হেবার গিয়ে পাঠাক আমি তোর বাপ না আমার বাপ হইলে আমার এখানে তুই মেহনত করলি তাইলে তোমার বাপে তোমারে খোড়া দেয় আল্লাহ দেখা খোড়া দেয় না আল্লাহ বালা আল্লাহ দেখা আল্লাহ বালা আল্লাহ দেখা তোমরা এখন মাফ করে রাখছি তাহলে আমরা যেই কাম করি আল্লাহ খোড়া দিয়া দাফা দুফরে ভাঙ্গা লাগলো ঠিক নিও কি আল্লাহ ভাই কি আল্লাহ ভাই না এটা হলো একটা আল্লাহ ভাইয়া তোমার মাঝারে গিয়ে সাজদা দিতে মনটায় কয়
এমন একটা আল্লাহ ভাইয়া ফিরের ভাও গিয়ে সাজদা দিতা মন্ডায় কয়, এইরকম একটা আল্লাহ ভাইয়া সুমাইতা মন্ডায় কয় কে আল্লাহটা হওয়া সম্ভব? এই আল্লাহ কি তা না করছে তোমার লাগিয়া? এত দাবি একটা জিনিস দিছে, আকল। কি দিছে? আকলটা কত কাজে লাগে? রাজ্য থেকে কাইকটা দেওয়ানোর সময় চিন্তা করবো আমার কাইকটা হয়নি, পশটা কারণের সময় খেতের চিন্তা করবো আমার কূপটা হয়নি, ধানটা লাগানোর সময় চিন্তা করবা আর হয়নি, ঘরটা তুলনের সময় ফাইট দেওয়ানোর সময় চিন্তা করবা আমি যেন সীমানা সাফাইয়া ফালাটা বহাইতাছি, উল্লার পানিটা পড়বো কখনো? তোমার বিচার লাগতে করে, তোমার আহলে তো তোমার বিচার। আমি যদি সীমানা সাফাইয়া ঘরটা তুলি তোমার দূরে গিয়ে পড়তো না, তো আমি যে সীমানা সাফাইয়া ফালাটা বহাইতাছি তো ফানিটা দিয়ে আরেকবার আঘাত করবো, তো আমি কোন আহলে লাগাইতে ঘরটা তুলতে আসি? আহলটারে জিগেলে তো সারে। আকল বড় দামি জিনিস। শাহিদাদের ভিতরে 2 নম্বরই আছে নাকি নাই? ভূতের মালা আপনার মালা তো ভিতরে যায় না, হাতের পদ্মা চলে যাই আর বাতি যাবো না কান করতে যায়। বাটফারি না এটা, সিফা দিয়া বসো, কথা শুনো। এই মহামূল্যবান একটা জিনিস দান করছে, এটা কারা দান করছে? এটার নাম কিটা? সব বাজারে কিনতে পাওয়া যায়। কালা বাইশের কেন্দ্র সুন্দরকরণ যায় এই ওষুধ বাড়িতে হোক, আগে আটটা চিনতে নেয় না। এই মোহাম্মদ আলী ভাই কালা না, 15 দিন যদি এই ওষুধ দিতে পারে তখন তো 2 মাস হবে। এরকম ওষুধ বাড়িছে এরকম ওষুধ। অনেকের নাক চ্যাপটা প্লাস্টিক সার্জারি করে খাড়া করে লাউন দেবে, এটা ইসমাইলে জানেবালাতে আবার ফার্মেসি আছে। অনেকের দাঁত ওষানের চা, এটাতে আবার আপনার ফার্মেসিতে গেলে গুনা দিয়া তার দিয়া বান্ধা দিব, 15 দিন পরে খুলে দিব। মামা কথা তো শুনছেন না কোথাও? এটা মনে করছে যখন খুলে দিয়ে কই গেল মার হাবা কর না। ওই একবেলা গিরুস্তি করে, এবার আর বউয়ে খুব শখ মাইসা দান লয়, খের হয়ে যায়, কি সুন্দর লাগে। হ্যাঁ আল্লাহ সাহেব তেরি ভাল লাগে না? এই বিধি রিক্সাওয়ালা বেড়ারে ফুসলাইয়া 6 ঘন্টা খেত করাইছে। হ্যাঁ তো আমার গেতে হইতো না, আমি তো ফাড়ি না, আতানি উতানি, আমি রিক্সা উঠানিতে রিক্সা চালাই, আমি ফেহে দিয়া ভাড়া করলো ফেহে দিয়া যাই না, আমার দিয়ে এই খেতে হইতো না। কয় পরে বেরিয়েছে তা অনেক কথা কই আমি, এক কথার ভিতরে কই যাবো আপনি আমার ঘরে কি করলে পরেতে সেটু ঠেলার লোকে কইয়া লাইছে আর কি। তো পরে সেটার ঠেলায় যা সকালবেলা কি বৃষ্টি করাবে, 6 ঘন্টা খেত কইরে সারা মার হাবা কর না কেন? 6 ঘন্টা খেত করছে, এখন তেজে লাগাই যাইছে আর তো খেতে ঘন্টা যায় না, ঘাসে ইরি দান দিয়ে আর দেখা যায় না। তো তার বউয়ে চেঁচাচেঁচি করে মানা করছিলাম বৃষ্টি করতাম, তোমার কথায় গিয়ে যে নামলাম ওখান দিয়ে ঘাসে আর ধান গাছে, ধান গাছের ঘাস বেশি, ওখান কিটা করো? এইটাও বুদ্ধি করে রাখছি, আমরা উত্তরপাড়ার চাষার হুঁচি মুখ লাগে, এবারে আমরা ফিডা খাওয়াইনোর কথা কই আনবেন, আনার সময় খেতের লাইনে দিয়ে একটা ঘুরান দেওয়াই আনবেন, যদি আল্লাহ আল্লাহ করে ঘাস ঠিক মুখ লাগাই দিয়ে যেতে পারে আর নিরানি আতানি লাগতো না, ঘাস মরিয়া সারকার হয়ে যাবে। হ্যাঁ দাওয়াত দিছে চাষা আইয়া সেটা ফিডা খাই যায়, এই কথা কই আনছে। হ্যাঁ লাইনের সাইডে দেখতে খালি ঘুরায়, তা হ্যাঁ কি তাদের ক্ষেত রাখা, তা ক্ষেত্র তো চাষা আগে করছিলাম আপনার বউয়ের কথা দেখছেন নি, এই ঘাস সে কিতা করছে। তো এবার কই আমি চিন্তা আমিও তো চিন্তা করতেছি, এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন, মুখ লাগাই তো ঘাসও লাগাই দিয়ে বুঝছে ধান গাছ, এই মা ধানের আগে ধান গাছটি ওলদে হইয়া গাছটি আরো জিগেট দিয়ে উঠছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক সবাই কন্যা আমিন। তা আমরা ভালো মানুষ টিকা তখন লাগবো, আগাছাটার ভিতরে বুক লাগিয়া সারা বেড়া হয়ে গেল, আমরা এই জন্য টিকা থাকে এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ যেন কবুল করে সবাই কন্যা আমিন। আমি এইরকম বক্তাও চিনি, দরবারের মাহফিল হইলে দরবারের গুণগান গায়, আবার অন্য মাহফিলের গেলে দরবারের বিরোধিতা করে। নাম কইতাম না চাপ দিলে হইতো না, লাভ আমার এই অভ্যাস কম, কিন্তু এর দূরে আছে যে এটা আমি জানি। এই দরবারও আইলে দরবারগুলোর বিরোধিতা করে, আবার অন্য পক্ষে কয় ওগুলো লইয়া পড়ে, আর এই বাড়ি গেলে গায়ে আবার অন্য এখানে গেলে আবার দরবার হ্যাপলা কিন্তু দাড়ি কমা দিয়েও কয় না,
যে বালা দরবারও আছে খারাপ দরবারও আছে, এর দূরও কয় না, ডাইরেক্ট হাফদা দরবারের বিরুদ্ধে কয় আইও বেড়াইতে আমি চিনি, বেড়াইতে আমি চিনি, কেডাই কুদ্দুরা এগুলো আমার জাননের বাহিনা। তবে এইগুলা হলো নিমক হারামি। আপনি দরবারের নিমক খাইয়া বাইরে দিয়ে হারামিখানা করবেন, এটা ঠিক না। আপনি হক বাতিল সব জায়গাতে আছে, দরবার সবদিবালা, দরবারের বিরুদ্ধে ফির সাহেবের বিরুদ্ধে আমি যেমনি কইতাম পারি, বাংলাদেশে কি কোনো ফির সাহেব পারিনি, কোনো বক্তাই কেমনি কইতে পারিনি। বন্ড বেসরকারদের বিরুদ্ধে ফার্স্ট হইছি কইয়া, রোল নম্বর 1 ঠিক রে, রোল নম্বর 1। আমি বন্ধ দর্শনার বিরুদ্ধে যে দূর কইছি এর দূর কই না পাইতা না, শীতের সামনে লই আইতো না, দাঁড়াইতে থাকতে আমি 2-3 দিন মার হাবা পায় না। বন্ধ দর্শনের বিরুদ্ধে আমরাই সবচেয়ে বেশি সোচ্চার হয়ে কথা বলেছি। কারণ ফিরালির নাম দিয়ে বন্ডামি করবা, স্বর্ণের নাম দিয়া, স্বর্ণের নাম দিয়ে ইমিটেশন বেচ চালাইবা, বেড়া হতো ঠিক কিনা কও? আল্লাহ হেফাজত করুক সবাই, করা আমি। যাই হোক, 5 মিনিট সময় বোধহয় শেষ। আপনারা যারা আইসেন আইসেন, আর বাহি তারা নাই সারবো, সমস্যা নেই, আমরা শুরু করে আলাই ইনশাআল্লাহ। এই আমিন কর ভাই, খুব খেয়াল করে কথা শুনবেন। সামান্য কথা বলবো, কিন্তু মৌলিক বিষয়ে কিছু কথা বলতে চাই। বিশ্বাসের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা থাহন লাগবো, এটি আমরা জগতে আলোচনা করাম। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা এখনো আইছি, এখন আমরা সব মুসলমান। কালকে একখানো মাহফিল গেছিলাম, 15-20 জন হিন্দু আছিল, হ্যাঁ তারা নিজেরা স্বীকার করছে আমরা হিন্দু। আর যখন দেখেন বাকি বিকালবেলা মাহফিল গেছিলাম নবীনগর, হ্যাঁ একজন হিন্দু সাংবাদিক আইছি, হ্যাঁ নিজে কইছে আমি বিধর্মী, হুজুর আমি মুসলমান না, কিন্তু আপনি এটা পছন্দ করি। এইটা পছন্দের তো কোনো দাম নেই, এবারে মুসলমান এবারে পছন্দ করলে কি না করলে কি। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। তা আমরা এখনো যারা আছি সব মুসলমান নেই। আরেকটা খুশির খবর শুনেন, আপনারা যারা এখনো ওয়াজ শুনতে আছেন আমার সামনে বইয়া, কাঁটাতারের হেগুল কিন্তু একদল মানুষ ওয়াজ শুনতে আছে। কি ঠিক কি তার মিশা কথা কিছু জুড়ে, কাঁটাতারের হেগুল আয়ুব তারা, আয়ুব 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 নবী শুনতেছে না? এই আয়ুব নবী তারা হ্যান দিয়া চাও গিয়া বিছনা বিছাইয়া কাঁটাতারের উল্টাইল হেগুল দিয়া উডানো বইয়া বইয়া বেড়াইতে ওয়াজ শুনতে আছে। আমি আবার ইনশাল্লাহ কয়দিন পরে যাইতে আছি বক্সনগর, হেগুল দিয়া যায় আমি এরপরে মতিনগর, এরপরে বেলানগর, এরপরে ওই উদয়পুর চিনছেন নি? চিনছেন না? না না বুঝাইয়া পেলে চিনবেন। ওই যে আগে কাজা লাগে করতো তোর উদয়পুর নিয়ে সারা ভে উদয়পুর, হে উদয়পুর ইনশাল্লাহ যায় আমি, ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় কবুল করে। আমি কর না কেন, আমরা আরো সব মুসলমান। ওই যে তখন না 1900 তোমরা ধুরছো কিন্তু হন এখন আচ্ছা তাই অবস্থা তখন আমিন কম। আমরা এখনো যারা আছি সব মুসলমান, এই একমত সবাই কথা কন, সবাই একমত জোরে বলবেন। আমরা এখানে সবাই যারা আছি তারা কি জোরে কন, আরো জোরে, আমরা মুসলমান। এটা আমাদের ভাগ্য, এটা আমাদের কপাল। তবে আমরা জন্মসূত্রে মুসলমান। আমরা যেমনি মুসলমান ওই স্বীকার করছি, যেহেতু আমরা আল্লাহ আমরার প্রতি মায়া কম না বেশি? আব্বাই যেদ্দুর মায়া করে এরকম না আরো বেশি? আম্মারতে কম না বেশি? আম্মায় যেদ্দুর মায়া করে আল্লাহ আমরা এর বেশি মায়া করে। কেমনে বুঝলেন কেমনে? এক বেড়ায়, খেয়াল করে শোনেন, এক বেড়ায় নবীর এক সাহাবা ওই রাস্তা দিয়া আমরা যাইতে আছে, উডের ফিডো করে সফরে রওনা দিছে এক জায়গায়। যাইতে সামনে গিয়া সেটা গরম রোদ, ঘাম বাইয়া পড়তে আসছে, আপনার মেহনত হইছে। উনি করছে কি, একটা নিরিবিলি জায়গা পাইয়া, কিছু গাছপালা পাইয়া, পাহাড়ি ঝর্ণা পাইয়া, হ্যাঁ নিজের উত্তরে খেলা করাইয়া, নিজের নাইমা ঠান্ডা পানি আত্মুখ ধুইয়া এই শুয়ে গাছের গরম যে হেলান দিয়ে বইছে, ঘুমাই দিয়েছে মেহনতের ভিতরে। আমরা তারা দান দাইতে বট গাছের তলে হত্যা ঘুমাইলে না, গামছা বিছাইয়া এরকম হত্যা ঘুমাই লিছে আর কি। ঘুমের তো উঠটা দেহে উঠটা না, উঠটা এটা কোনো লোয়ার ফুলের কাছে খেয়ে রয়েছে। সিএনজিটা গেছে, আরেকটা সিএনজি টুটটা নেবে না, তো সুজানা বিষয়। মরুভূমির ভিতরে সাইরুগুল দিয়া কিচ্ছু না, ভালুটা ফাও দেওয়ান যান, ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, এমন জায়গাটার মধ্যে বেড়া আইটালে ফাও ফসকা ফেটে যাইব গা।
এইরকম জায়গার ভিতরে উঠটা নাই, সাইডুগুলো কোনো বাড়ি ঘর নাই, পুরাটা দিন আটটাছে কি একটা বাড়ি ফেলবে এমন কোনো লক্ষণও নাই। আর এই জায়গা উঠটা আড়াইলাম, এটা কি টেনশন কম না বেশি? টেনশনের খেলায় উঠটা না দেখতে নাই আর একটা সিফা দিয়া সিনলাম দিয়া একটা আরে আমার কপালও জানি কিতা আছে রে কইয়া সেটা সিনলাম দিয়া কাঁদতে 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 আবার ঘুমাই দিয়েছে, মানে বেহুশের মতো আর কি তুই তালাইছে। সত্যি উঠটা সেটা দেখে উঠটা মাতার কাছে খেলে যায়। খুশি না বেজা? অহন কি খুশি না বেজা? আল্লাহর নবীর সাহাবা আবার উঠটা দেখার পরে খুশির ঠেলায় কইয়া বইছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। হাদিস এইভাবেই আসছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কইয়া সেই কইলে কিতে বললাম, আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমি আবার আল্লাহ ওই কেমনে? এবার থুকু আল্লাহ ভুল হইছে, আমার কথাটা ঠিক হইছে না, এটা আমি কইলা বইল উল্লাইয়া কইয়া লাইছি আরেক। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে, ও বান্দা, তুমি বলতে ভুল করো, আমি বুঝতে ভুল করি না। আমি মনে করছিলাম এই জায়গাটা আপনার আরেকটু জোরে সুবহানাল্লাহ, এটা আমি মনে করছিলাম আর কি। আমি মনে করলে যে অন্য এমন তো কোনো কথা না। সুবহানাল্লাহ কর। আওয়াজ কারে কর? আমরা মাইক যে আমরা তারা আওয়াজ করতাম ফেলে, এটা প্রমাণের দরকার আছে। একবারে শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, একেবারে সুন্দর কইরা জুড়ে কইবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে ফলাফাই নেই, এই যে ফলাফাই সবটি কইছে না তো, সবাই মিল্লা চিল্লা আমরা এক লোকে বুড়া ফোলা শরীরটা লাড়া দাও, গলাটা জাড়া দাও। এবার আমরা আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনি কোনো সববার কইয়া পারতেন না, তবে মাইজে মাইজে হইল কইয়া। আবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, তুই বলতে ভুল করলো, আমি বুঝতে ভুল করি না। আমি বুঝ জ্বালাইছি, তুই কইলি হইলে আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ। কিন্তু আমি উল্টাইয়া কইয়া লাইছি, তুই যে উল্টাইয়া কইস, এটা যে ঠেলার লগে বাড়ুই গেছে গা, খুশির ঠেলায়, এটা আমি বুঝছি। ভাইও, আমরা ব্যাককল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ, আমরা যেমনি আল্লাহরে ডাক দেই, আমরা ভুল করতাম পারি, কিন্তু আল্লাহ বুঝতে ভুল করেন না, ঠিক কিনা? একটা মানুষ জাহান নামে যাক, আল্লাহ চায় না, আল্লাহ চায় না, আল্লাহ চায় না। বাচ্চারা খুব মনোযোগ দিয়ে বাবা বসো, এটা মাইগ্রেটের মাফিক, এটা হাইগ্রেট না যে শয়তানি করবা, খেয়াল করে বসে দিকে মনোযোগ দিয়ে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। যারা ফাক্কাত বইয়া রয়েছে ডাইন বাবা, কথা বলেন না, একজন লোকও কথা বলবেন না, বিরক্ত করবেন না। এত রাত্রে আমি বোধহয় 20 বছরের ভিতরে কোনোখানে ওয়াজ করছি না। এত রাত্রে ওয়াজ করার মতো শারীরিক সামর্থ্য এখন আর নাই। একসময় তো করছি, কিন্তু এখন আর শারীরিক সামর্থ্য নাই। 32 বছর ধরে তো ওয়াজে করি, এমনি বাইরে দিয়ে দেখা যায় ফিটফাট, ভিতরে দিয়ে জাজ রয়ে গেছে। আমিন কর, জোরে কর। দোয়া করলে আমি কয়েকটা কথা কইতাম, তারা দোয়াও করণ লাগবো, কিছু সহযোগিতাও করণ লাগবো। আল্লাহ যেন আমার মুখ দিয়ে কথা বার করে, সবাই কনা আমিন। সহযোগিতা হলো খেয়াল করে, সোনামণিরা আমার দিকে খেয়াল করে কথা শুনবা। বাচ্চারা কেউ কথা বলতে গেলে অন্য ছেলেরা আবার থামাই দিবা, কথা যদি হুনে তো বুঝলে ভালোই, আমরা অন্যতন করি। আমিন কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, আমরা সবাই মানুষ, আমরা সবাই জান্নাতও যাইতাম চাইনিও, আল্লাহ জান্নাতও দিত চাইনি। তোমার সামনে মিললে গেছি কেন? আল্লাহ গিয়ে দিত চাই, আমরা গিয়ে যাইতাম। আর টেনশনটা, টেনশন একটা জায়গা আছে, টেনশনের জায়গাটা কইলে তা আমরা সবাই কুমিল্লা যাইতাম চাই,
উঠটা বসি কসবার সিএনজি যাইতাম সাইকো উঠটা বসে কহেনের সিএনজি কসবার সিএনজি যাওন যাইবনি আমরা মুখে কইছি জান্নাত যাইতাম চাই উঠটা বইছি জাহান্নামের গাড়ির ভিতরে ঠিক কিনা কেমনে যাইবারে আব্বা তুমি দি মুহে কও কুমিল্লা যাইবা উঠটা বইছো দি কসবার সিএনজি নানপুর গিয়া শিখে সবাই কুমিল্লাটার খুদ্দুরা কই কিতাগুলা কই কুমিল্লা গেলাম হইলে কই এই সিএনজি দুইটা বইয়া রয়েছেন কি হতে তাড়াতাড়ি নামেন যেই সিএনজির মুখটা দক্ষিণ দিকে লাভ দিয়া হেইডা তুলেন তাইলে কুমিল্লা যাইতেন পারবেন না হইলে হেগুল দিয়া ট্যাকটা তুলিয়া যাওন যাইব দিনাজপুর যাওন যাইব কুমিল্লা পাইবেন না ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনো সবাই আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না সবাই যদি জান্নাতে যেতে চাও তাইলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে রে আব্বা জাহান্নামের গাড়িতে করে জান্নাতে যাওয়া জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না সবাই মিলে আমরা জান্নাতের গাড়িতে উঠতে রাজি আছি কিনা বলো আমিন আমরা যাইতে চাই নাকি চাই না আল্লাহও নিত চায় আমরাও যাইতাম চাই আয়ো এই যেন জান্নাত যেন আপনি বুঝ করে যাইতেন পারে আপনি তো হল কম আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না আজ রবিবার না আজ রবিবারে যদি আমি আপনার এখন জিজ্ঞাই গত রবিবারে রাত্রেবেলা আপনি কি দিয়া ভাত খাইছিলেন আপনি আমার মাথায় বেটকি দিয়ে চাইয়া থাকছেন কইতেন ফেরতেন না মনে আছে এই যে হরর করেন না আসলো বইয়া এর দূরে তাই তাহলে এর দূরে হাতটা এর দূরে জিজ্ঞাইলেন তা দেখবেন যদি মাথাটা নয় উঠতে না গেছে এরপরে কইয়া ঠিক কিরকম তুমি আত্মায় তুলে পারো না গত রবিবারে রাত্রে কি দিয়ে ভাত খাইছে কইতে পারো না হরর ভিতরে খরচ দিতে নয় ফাঁকনা কথার ভিতরে লাগাই দিলে এবার মনে হয় না এবার সারা বুঝুন না নাই এলাকা দিয়ে খাস ঠিক তুই গত রবিবারে কি দিয়ে ভাত খাইছ কি করতে তুই ফটো ফটো কিনতে হারো ধরো কইবে তুই ও শিব ঠিক নিবে ফাঁকনামি করো এত সুজা মনে করছো দুনিয়া না আলাফের মধ্যে লাগাই দিলে মাসাল্লাহ মাতাল করে আলাম দোয়ায় কোনো ত্রাস জিগাইলে কয় হচ্ছে নাই কইছে ওষুধ লাগতো না পরে আলাম লুঙ্গি ভালো না ঠিক নিয়ে খাচ্ছ তো আসেনি খাচ্ছ বাঘনা কথা কও বইয়া বইয়া ইসলামের লোকে খবর নাই খুব সাবধান করে কথা শোনো তো আমরা জান্নাতে যাইতাম চাইনি ইনশাল্লাহ এটার লাগিয়া আপনার মহামূল্যবান একটা জিনিস দিছে এটার নাম হলো আকল এটার নাম কি কথা কয় না এটার নাম কি আকল 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 যেটা আমরা কই আর কি আকল এ আকল এটা দামি জিনিসও এটারে কামো লাগাইয়া আমরা বালা কারে কয় খারাপ কারে কয় বুঝন লাগবো এই জন্য বাসের ফিসে গাড়ির ফিসে দেখবা লেখা থাকে যে বিবেক হলো সর্বোচ্চ আদালত লেখা থাকেনি বিবেক হলো সর্বোচ্চ আদালত বিবেকরে জিগাইবেন দেখবেন আর গোনা করণ লাগতো না মেহলো করণ লাগতো না আপনি নামাজ পড়ন লাগবো কি লাগবো না ফিরসা বুঝির ওয়াজের দরকার কি আপনি বিবেকরে জিগান লাগবো নি আপনি বিবেকরে জিগান লাগবো নি ও আপনি একজন বসুইরা কামলা আনছেন বসুইরা কামলা হেতারে আনছেন ঘরেতে জিগেছে কি কাম ভাই কয় কাম হইলো এই 6 ঘন্টা খেত তোমরা সকলে মিল্লা দাইয়া লাইলা আপনি গেছেন দুপুর বেলাইতেন ডাক দিতেন ভাত খাইতে হয়তো গিয়া দেখেন এইতেন দানদানি হালাই দিয়া মোহাম্মদ আলী ভাইয়ের হাফিজি মাদ্রাসার ফিসে দিয়া এই ফহিরটার কোনাটার ভিতরে ছায়ারাত বইয়া বইয়া 16 কোটি টাকা নেন কি গেলেন আপনি ওয়াজ বুঝেন না তো দিন ধরে ডিব্বা যেমন বইয়া রেসিভ দিতে নেন না আপনি নমুনাটা কি যেটা সেটার খাইতেছেন না আপনি কি করতে খেলে কথা করেন 16 কোটিটা বাড়ি কোনো যাইতে আছে আপনার মতো আমি কয়াম সিলেট গিয়ে খান কি করতে খেলে আচ্ছা মোহাম্মদ আলী ভাইয়ের ঘরের ফিসে দিয়া আপনি যদি গিয়া দেখেন যে 16 কোটিটা খেলে আপনি তারে দুপুরবেলা খাইতে ডাক দিবেন আপনি খুশি হইবেন না রাগ হইবেন আপনি গিয়া সেটা স্যাত এমনি উঠতে রয়েছে হেতান যারা ডাক দিয়া কয় শাম হয় না আপনি বলতে বইয়ালেন শামের মিল স্যাত কি কমছে না বাড়ছে আয়ো নিজের হিসাবটা দি ভালাই বুঝেন আপনার কামলায় দান না দাইয়া 16 কোটিটা খেললে
আপনার সেতু আপনি ভাত খাইতেও দেন না, সকাল সন্ধ্যার সময় টেহা দেন না, মেলের কাম লাগাই না, আর কয়টারে ভিডিও দিয়া লাগছে বেড়াই চিনচুত্তা ধান্দানি হালাই দিয়ে শুরু করতে গেল রেখে যেমন তুমি গৃহস্থ হয়েছ ফোদাইয়া বোতাইয়া একটা সারা বেড়া করে লাগছে। ভাই আপনার কর্মচারী না, একদিনের কর্মচারী করা টেহা দিবেন, মূলের দ্বারা দিয়ে হুটকি দিয়ে দুটো ভাত খাওয়াইবেন, হাতে শুরু করতে খেলে দিকে আপনার সেতুটা জায়গায় যেই আল্লাহ আপনারা বানাইলো, যেই আল্লাহ আপনারা খাওয়ায়, যেই আল্লাহ আকাশ দিছে কুড়ি ছাড়া, জমিন দিছে সমতল করে, নদী দিছে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, এই আল্লাহরে হালাইয়া আপনি যখন মাজারু গিয়ে সাজদা দেন, চীনের ভাও গিয়ে যখন সাজদা দেন, চীনের বুড়াঙ্গু যখন ফুল গুসলের পানি যখন খান, তখন ঠেকা ফেরেছে বড় না কপাল বালা, ঠিক কিনা? ঠিক না? বসিরা তোমার কামলা তোদের কামলা করলে তোমার সেতুটা শিখায়, তা আল্লাহর সাথ নাই, আল্লাহর সাথ নাই। তো তুমি যে আল্লাহরে হালাই দিয়া তুমি নামাজের লোকে দেখা নাই, রোজার লোকে দেখা নাই, হজের লোকে দেখা নাই, কুরবানির লোকে দেখা নাই, হালাল হারাম নাই, পর্দা ফুসিটা নাই, তুমি গিয়া সেটা মাজারে মাজারে ঘুরো, মাজারে গিয়া সেজদা দাও, ফিরের ভাও সেজদা দাও, ফিরের ভাও সুমাও, বুড়াঙ্গুল শো, গুসলের পানি খাও, খারাস খারাস। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায় ইসমাইল, সব জায়গার নাম হন নাইকে কখন যাইব, হ চিনি নামও জানি কিন্তু কখন যেত। এই জায়গাটি যে বারে গোসল করাইছে সেই গোসলের পানি যাই না খাইলেন, এই জায়গাটি তো আমরা শৈল আছে, আসেনিও চাই আবার আছে চাইতেন বেশি হজুবিল্লা কোন না কেন কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর বিবেকটা খাড়াইয়া, কুদ্দুর আহলটা কামও লাগাইয়া, কাম দিয়ে হয়নি। কোরআন হাদিস লাগতো না, সকলে ফিসাব হইতো না, সকলে মুহাদ্দেস হইতো না, সকলে প্রিন্সিপাল হইতো না, বিবেকটারে কুদ্দুর কামও লাগাইয়া, যেই কাম দিয়ে আমরা করতাছি হয়নি, হয়নি। কুদ্দুর চিন্তা করে নিজের বিবেকটারে কুদ্দুর কাজে লাগাই, কাম দি ভালো হয় না, বুঝেন কাম দি ভালো হয় না, নিজের লাভটা শুরু হয় না, বুঝেন আল্লাহর বেলা এখানেও বুঝেন না, আবার জান্নাতও যাইবেন, আল্লাহ আমরা নিলে বিপদও পড়ছে, আল্লাহ বিপদও পড়ছে আল্লাহ। কুদ্দুর চিন্তা করে বিবেকটা খাড়াইয়া, এই ফলাফায় ফলাফায় তোরা বুঝনের বয়স হয়েছে রে, তোরা বুঝনের বয়স হয়েছে, তুই যদি তোর চাচার ঘরে গিয়ে সবসময় মেহনত করস, চাচার ঘরে গিয়ে বইয়া থাক, হ্যাঁ বেড়ায় দান রইতে দিলে তুই তুইলাতে সুগাছ বস্তাত করে ওকে নিয়ে চড়াইয়া আনো, তোর মায় যেই মায় তোরে ফেরো ধরছে, যেই মায় তোরে জন্ম দিছে, সেই মায় ওদের ভিতরে খোড়া দিব, তামের বেলা দিতে তারা কোনো খাইতেছে কিন্তু আনো, তারা খাওয়ায় না, আবার খেলে কি হবে শাশুড়িকে মারে কেলা যা, এই ফুট দিয়ে আমি কিতা করা থা হচ্ছে হ্যাঁ ন মুনি দেশো হ্যাঁ ন, আমরা উঠানো ধান হুগাই তে হইতা ব্যাগাইয়া পড়ছে, ভেড়া বেড়ি সকলে চিল্লে পাল্লা করতেছে, তো হইতে আম্মা ব্যাগ যেমন আইয়ে পড়বো, আর চাষার উড়ানো যখন ধান হুগায় তে দৌড় দিয়ে গিয়েছে না, এই বসুইটা কামলার মতো ধান তুলে, হ্যাঁ চাষি সরেন, আপনি সরেন, মুরব্বী মানুষ, এই চাষি মুরব্বী তোর আম্মাই কিতা যুবতী অসভ্য কি ঠিক নিও, তখন মাই কিতা কয়, তে যখন খাইতে আইছে মাই কয় কামের বলে হাতারে করো, খানার বলে আমরা করে বেরি হেফিজি কামড়ে খেলো দাও, বাহে বেড়াইয়া কয় কিতা রে ওখানে এখনো বিরস কিনতি যা হেবার গা, আমি তোর বাপ না, আমার বাপ হইলে আমার এখানে তুই নোট করলি, তাইলে তোমার বাপে তোমারে খোড়া দেয়, আল্লাহ দেখা খোড়া দেয় না, আল্লাহ বালা, আল্লাহ দেখা আল্লাহ বালা, আল্লাহ দেখা তোমরা যখন মাফ করে রাখছি, তাহলে আমরা যেই কাম করি আল্লাহ খোড়া দিয়া দাফা দুফরে ভাই গেল, ঠিক নিও কি আল্লাহ ভাই না, কি আল্লাহ ভাই না, এটা হলো একটা আল্লাহ ভাইয়া তোমার মাঝারে গিয়ে সেজদা দিতে মনটায় কয়, এমন একটা আল্লাহ ভাইয়া ফিরের ভাও গিয়ে সেজদা দিতে মনটায় কয়, এইরকম একটা আল্লাহ ভাইয়া সুমাইতে মনটায় কয়, কে আল্লাহটা হওয়া আমরা, এই আল্লাহ কি তা না করছে তোমার লাগিয়া, এত দাবি একটা জিনিস দিছে আকল, কি দিছে আকলটা কত কাজে লাগে, রাজ্য থেকে
কাইটটা দেওয়ানোর সময় চিন্তা করবো আমার কাইটটা হয়নি, পশটা কাটানোর সময় খেতের চিন্তা করবো আমার কূপটা হয়নি, ধানটা লাগানোর সময় চিন্তা করবা আর হয়নি, ঘরটা তুলানোর সময় ফাইট দেওয়ানোর সময় চিন্তা করবা আমি যেন সীমানা সাফাইয়া ফালাটা বহাইতাছি, উল্লার পানিটা পড়বো কখনো। তোমার বিচার লাগতো করে, তোমার আহলে তো তোমার বিচার। আমি যদি সীমানা সাফাইয়া ঘরটা তুলি তোমার দূরে গিয়ে পড়তো না, তো আমি যে সীমানা সাফাইয়া ফালাটা বহাইতাছি তো পানিটা দিয়ে আরেকবার আঘাত করবো, তো আমি কোন আহলে লাগাইতে ঘরটা তুলতে আসি, আহলটারে জিগেলে তো সারে। আকল বড় দামি জিনিস, কম দামি না বেশি দামি? বেশি দামি। যারা আকল কামে লাগাইছে না, আল্লাহ যেই সত্য কথা তার ব্যাপারে কইছে এটা কি কইলে তা। চলেন কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে বার দুধ শয়তান থেকে ফেটে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ কাছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। আল্লাহ সাধারণ মানুষ, আমরা আল্লাহরে জিগাইছি, আল্লাহ মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে রে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কি করতেছো তুমি? ওমা এটা কি? এটা কি মেলা? বোকা নাকি ছেলেটা? তুমি এরকম একটা আলোচনার ভিতর দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করতেছ, আর আপনারা একজনেরও মন্ডায় কয়েন আছে, তার একটা ডাক দেই। সি 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 সি, আমার কথা কয়। কাজ করলেন আপনারা? একটা লোক বললেন না এই বসো, চুপ করে দুষ্টামি করো না, এই কথাটা বলার মতো একটা লোক টিকলো না মারটা। তো কি তো ওয়াজ করলাম, কি হতে হেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কত সুন্দর করে তোমার মন দিল বুঝার লাগিয়া, চোখ দিল দেখার লাগিয়া, কান দিল তোমার শোনার জন্য। তুমি একটাও কামও লাগাইলা না, তুমি একটাও কাজে লাগাইলা না। আল্লাহ কুলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। আরে জানোয়ারের তো কিছু বুঝ আছে। ও এখন সহজ করে বুঝাইয়া কু, আপনি দুপুরবেলা খাইতেন বুঝছেন, মাছটা খাইছেন কাঁটাটা হালাই দিছে, গুস্তটা খাইছেন আড্ডিটা দিয়ে দিছে, আপনার নাতিয়ে আইডা করছে বাথরুম, এই একটু জোটা কাটা আপনি দরজাটা দিছেন, কুত্তাটা বইয়া রয়েছে রাজডালা, আরে এই আইডার বাতনি কাটা ডিচুডাডি খাইছে। আপনি গরিব মানুষ,
রাতের বেলা ঘুমাই রয়েছে, আপনি অ্যাটাচ বাথরুম নাই, ঘরের ভিতরে আপনার টয়লেট নাই, ওয়াশরুম নাই, আপনি গাড়ার দিয়ে পেশাব করণ লাগে, মাইদ্রিতে আপনার পেশাব ধরছে পরে আপনি উঠছেন, উঠতে দরজাটা খুলে দিয়ে নুমা এই কুত্তাটা বইয়ে বইয়ে লেঞ্জুল লাগতে আছে, আপনার শাড়িগুল দিয়ে ঘষে কু কু করে আর লেঞ্জুল লাগে। আপনি মনে করেন কুত্তাটারে জিজ্ঞেসেন, আপনারা তো খেয়াল করেন না, আবার অনেক কিছু খেয়াল করার লাগে। কুত্তাটারে আপনি জিজ্ঞেসেন, এই কিতারে ঘুম নাই? কুত্তাটা জবাব দিছে, আপনি বুঝছেন না কুত্তাটা কিতা করছে জানেননি? কাউ ঘুমাই তো লাগছিলাম, চিন্তা করে দেখলা আপনি নিমক খাইয়া আমি টিক্কা রয়েছি, বাচ্চা রয়েছি, দুপুরবেলা দুলা কাটা দেন, ঝুলা দেন, আইতে যেতে দেন, এটি খাইছি দেখতে তো বাচ্চা রয়েছি। আমি আপনার নিমক খাইয়া আমি যদি ঘুমাইতাই, বাইর যদি সুরাইয়ে, বাইর যদি ডাহাইতাইয়ে, তখন আমি নিমক হারাম হয়াম, আমি যেন নিমক হারাম না লাগে এর লেগে রাত্রে যাইয়া আপনার ঘরটা ফাঁকা দিতে আছে। কুত্তায় তার মালিক চিনল, কুত্তায় তার মালিক চিনল, আইডা বা জুডা খাইয়া আপনার ঘরটা পাহারা দেয় যেন চুর আসতে না পারে, ডাকাত আসতে না পারে। আমরা মানুষ রাব্বা, আমরা মানুষ। কুত্তায় তার মালিক ছিল, আমরা আবার চিন্তা করো কিসের মানুষ? আমরা আমাদের মালিক চিনলাম না, ঠিক কিনা? আমরা কি মানুষ রাব্বা? ওই কলিজার টুকরো যুবক, চিন্তা করে দেখ, কুত্তায় নাই দিঘারাত বইয়া বইয়া নতুন একটা লুকাইলে ঘেউ ঘেউ করে ডাক দেয়, কুত্তায় জানাই দেয়, ভাই সাহেব আমার মালিক, ও মালিক বাইতে একটা নতুন লোক ঢুকছে, ভালো না সুর আমি জানি না, আপনি কুদুরাইয়া চান, যদি আপনার শত্রু হয় আমি বললাম তারা ছাড়তাম না, আপনার বন্ধু খাইয়া লইয়া যান। কুত্তায় দিতার মালিক ছিল, ঘুম হালাই দিয়া কুত্তারাই দিতর ঘর পাহারা দেয়। আমরা না বিলে মানুষ, আমরা না বিলে আশরাফুল মাখলুকাত, আমরা দি পারলাম না, সন্ধ্যা রাত্রে ঘুমাইলাম, কোন সময় ফজরের আজান দিছে, বিদেশি ফুতে কম্বল ফাড়াইছে, এই কম্বল গায়ে দিয়া তুমি ঘুমাও। ফজরের টাইমে মসজিদের মিনার থেকে তোমারে ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। ডাক দেয়া কইছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আইয়ালা, তোমারে ডাকতে আছে, তুমি না ডাইকা ঘুমাও। আব্বা কুত্তায় তার মালিক চিনল, কুত্তায় তার মালিক চিনল, তুমি সারা রাত ঘুমাইলা, ফজরের টাইমে তোমারে মুয়াজ্জিন ডাক দিল, তুমি উঠা যাইতে পারলা না, তুমি মালিক ছিল নাই, তুমি কুত্তার চাইতে খারাপ, ঠিক কিনা? তুমি কুত্তার চাইতে খারাপ। তুমি কুত্তার চাইতে খারাপ হয়ে যাব যদি আল্লাহরে না চিনি, মালিকরে না চিনি। কুত্তায় নিকৃষ্ট কুত্তা কইয়া গালি দাও, কুত্তায় তার মালিক চিনি। তোমারে তো কেউ কুত্তা কয় না, মানুষে তো কয়, তো তুমি মালিক রে চিনো না কেরে? তোমারও তো একজন মালিক আছে। আজকে আমরা মালিক চিন না যাব, মালিকের জন্য কি দায়িত্ব, দুই তিনটা কথা শুই না, তারপরে যাব ইনশাআল্লাহ। পড়ো আমি গভীর মনোযোগ, সব কথা এক কথা মনে করো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। কোনোদিন স্বার্থ নিয়ে কথা বলি না, নিজের স্বার্থের জন্য একটা কথাও কোনোদিন বলি নাই। কার পক্ষে যাইব, কার বিপক্ষে যাইব, মন্ত্রী এমপি, এটা গণনের সময় নাই। যাত কোন হক কথাইব, পরের বছর দাওয়াত দিব না না দিব, এটা একটা সেকেন্ডও চিন্তা করি নাই। 32 বছর এই নীতির উপরে কথা বলছি, ঠিক কিনা কম? নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নেই, কথা বলেই যাব। তুমি আমার পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা, চেহারা চেয়ে শাহিদারি করি না বেড়াই, ঠিক না? নিজের ফুটের বেলা ডাব্বা দিয়া, বাতিজার বেলা আলগি দিয়া, এটা আমরা চিনি। শাহিদারির ভিতরে 2 নম্বরই আছে নাকি নাই? ফুটের বেলা আপনার মালা তো ভিতরে যায় না, হাতের কব্জা চলে যাই, আর বাতিজার বেলা কান করতে যায়। বাটফারি না এটা, সিফা দিয়া বসো, কথা শুনো। এই মহামূল্যবান একটা জিনিস দান করছে, এটা কারা দান করছে? এটার নাম কিটা? সব বাজারে কিনতে পাওয়া যায়,
কালা বাইনসারে কেন সুন্দরকরণ যায় এই ওষুধ বাড়িতে হয় আগে আটটা চিনতে নেয় না। এই মোহাম্মদ আলী ভাই কালা না, 15 দিন যদি এই ওষুধ দিতে পারে এখন তো দুর্বাস হবে। এরকম ওষুধ বাড়িছে এরকম ওষুধ। অনেকের নাক স্যাপটা প্লাস্টিক সার্জারি করে খাড়া করে দেওয়া দেবে। এটা ইসমাইলে জানে বেলাতে আবার ফার্মেসি আছে। অনেকের দাঁত ওষানো চা, এটা আবার আপনার ফার্মেসি গেলে গুনা দিয়ে তাক দিয়ে বান্ধা দিব, 15 দিন পরে খুলে দিব ঘুমা। ঠিক রে, ও সাদাত সুজা করণ যায়, সাতটা দাঁত খাড়া করান যায়, কালা বেড়ারে সুন্দর করণ যায়। সব বাংলাদেশের মানুষ মিললেও একটা ব্যাগ করলে আকলওয়ালা বানাইতে পারবা না, ঠিক কিনা? বড় দামি জিনিস আকল, বড় দামি জিনিস। তোমার যে আল্লাহ আকল দিছে, তুমি এটা রুজন বুঝছো না, ব্যাগ করলইটা বুঝ না, ব্যাগ করলে বুঝবো তো ব্যাগ করলে ব্যাগ করলইটা তোমার মায় দেখো তোমার হলেও দুঃখ করে। যেই বেডির ফুট বেহতা এ বেডির কুদুর কাঁধে কাঁধে জিগাইও গো, তোমার ফুটে যে বেহতার কিরকম লাগে, এ বেডি দেখবা বড় বড় শরীর পানি ছেড়ে দিল। আগো কথা কও না, কান্দ গীতা কিরকম লাগে, এ বেডি দেখবা কতক্ষণ করে দিল কিতা কই না হইলে ভালো আছে, না হইলে এই ব্যাককলের চাইতে না হইলে ভালো আছে। আকলের এত না, চোখ নাই আকল আছে, মানুষটা চললে ফিরে খাইতে পারে। আপ নাই আকল আছে, মানুষটা বুদ্ধি খাটায় চললে লাইতে পারে। ঠিক নিও তা দাদা দব্দিকদা সুন্দর না বুবুকিতে আহল নাই, কে চললে ফিরে খাইতে পারতো না। কথা আরেকটা মনে করছে এটা কি কইলে তা এবারে বই কইন বইয়ে বইয়ে ওই কত দুপুর করে কাক করে আইয়া আর শাসনা আরো সুন্দর হইয়া বল। আমরা ওই একটা ঘুম বাবাইয়া বসে আপনার দিচ্ছে মার হাবা কর, যেরকম মার হাবা। দেহতার হইলে যে কি জ্বালা, যে জেমিনির ভূত দেহতার এটা তোমরা বুঝতে পারতা। সব বলে আহলা ফুট ফেলেছি তো, দেহতারা ফুট একটা থাকলে দেখবো ঘরটা তামা তামা, কয়বার গ্রামও বাপসাউন লাগে, হ্যাঁ ফিটটা আসবে না। আরেক তার আম্রফুলি গাছ লাগাইছে, 2টা আম ধরছে, দিতে ভাইরাল হয়েছে, পড়া ওই ই ডাইতে পরে 5 কেজি আম দিয়েও তার মন রক্ষা করতে পারছে। দেহ তার এমন জ্বালার জ্বালা, ঠিক নিও যেই কথাটা মনে করছে এটা কি কইলে তা ওই যে দেহতারে রাখতে, দেহতার দৌড়ে তো তার তো বিয়েও করান যায়। দেহতারে রাখতে তার লাগে 15টা দিয়েছে, 15টা দিয়ে ভাঙছে। কারণ হেতারার কাছে তো ধরা ফেলে থেকে দেহতা তে খেয়ার হয় লুঙ্গি যারা দেয় মেহমানের সামনে কি তা করে না, কিন্তু তার কাছে ভাইয়া দিয়ে দিব না এর ভিতরে দিয়া। তাই এই গ্রাম আবার এখন চালাক মানুষ আছে, হ্যাঁ বাড়ায় কইছে হো কি তা করে না। ওখান যে এবার তার বিয়ে করে যেমন বয়স হয়ে গেছে মুরব্বী কথায় ভাগ না। হ্যাঁ বাড়া কয় বাড়া আমার মতো দাদা থাকতে আমার নাতির বিয়ে হইতো না, এবার আমি খাম তারে যেদিন চাইতে হইব সেদিন আমারে দাওয়াত দিও। ফলার ভাফে ওই ভাইয়ার পক্ষ থেকে যেদিন আইসে এবার আরে জানাই আছে চাচা ওই আজ আইবা কিন্তু রাইয়া কাছে আমি আসি রেডি আছি আইয়াছি না। ফলারে নিয়ে কইছে হন তোরে যখন যেটা মাইয়ার পক্ষ প্রশ্ন করবো ফাললে জবাব দিবি, না ফাললে কতক্ষণ ধুম ধরে আছে আমার ভাই চাইবি দাঁড়ি দাঁড়ি দাঁড়ি। আচ্ছা ঠিক আছে। তো ধুম ধরে বইয়া রয়েছে। এর ভিতরে মাইয়ার এক নানা আইসে সেটা আরো ফাঁক না, এটা আইয়াছিলা ইয়া আপনি তো বিয়া করলে ইনশাল্লাহ নাতিন জামাই হইবে, আমি তো আপনার নানা শ্বশুর হ্যাঁ। আচ্ছা নাতিন জামাই ফজরের নামাজ কয় রাকাত? ফলারে জিগাই বলছে ফজরের নামাজ তে কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে। তো মনে মনে কয় সপ্তাহখানে কই গোসল করি না কি তারে জিগাই লইটা গোসলের লোকে দেখা নাই জিগাই ফজরের নামাজ কয় রাকাত। তো নিচের ফের কতক্ষণ ধুম ধরে থেকে কি টানা করো তখন কিতা করো দাদার ভাই চাও তে কছে কিতা কতক্ষণ দেখছে যে মিলাম যা না, তারপরে দাদার ভাই চাইছে। দাদা তো দুনিয়ার চালা, দাদা ডাকতে কয় এই ফজরের নামাজ কয় রাকাত? আমি জিগাইছে তার তো তুই আমার ফল সংস্কৃতি 4 রাকাত যে তুই তো জানো তো তুই 4 রাকাত আমার কাছে সংস্কৃতি তুই এটা কবি তার কাছে খালো তো সরে আসবি আমার কাছে কর কি আছে এটা আমার কাছে সংস্কৃতি আমি কি আমার নাতি বিয়ে করবি তুই খেরিয়ে ক 4 রাকাত খালো খালো খেরিয়ে কষ্ট তুই তো সারে ক তোতে খেরিয়ে কইছে 4 রাকাত। মাইয়া না নাই কয় জামাই পছন্দ করছে
নামাজি নামাজি বিয়ে হইব বিয়ে হইব তাইও আহলের যে কিটা আহা আমরা যে আহল দিছে এই যে আমরা কামো লাগাইয়া আল্লাহ ছিলাম আর আমরা তো সব আহল কামো লাগাইয়া দুনিয়ার ইসলাম বিরোধী কাজ বাংলাদেশটা চলতে আছে ঠিক কিনা কম আকলকে ব্যাক করলে ইসলামের ক্ষতি করছে না ইসলামের ক্ষতি করছে আহল ওলা মানুষটি মুসলমানের ফুটাইতে ইসলামের যেই ক্ষতি করছে কাফের বেদিনরা এই ক্ষতি করতে পারছে না ঠিক কিনা কম এই অসভ্যের দলে ইসলামের মুসলমানের নাম লইয়া বাপের নাম মুসলমান তার নাম মুসলমান তার মার নাম মুসলমানের আবার পাসপোর্ট হলে আছে ধর্ম ইসলাম এইখান ইসলামের যেই ক্ষতি করতে পারছে কেউ এই ক্ষতি করতে পারছে না গত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি কই ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষক এটা কোনো লাভ আছে দানা মনে করেন না এটা কোনো অটো চালেন না ড্রাইভার মনে করেন না তে কোনো সিএনজি চালায় না তে কোনো মাটি কাটায় না তে শিক্ষিত মানুষ তে কইয়া বলছে কিতা মোহাম্মদ আলী ভাই তে কয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কয় যারা পর্দা করে যারা বুরকা পরে যারা হেজাব লাগায় যারা নেকাব লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই রাস্তা কন্যা পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটির ফরন যাইতো না এটাকে আপনারা মানে ঢাকা ইউনিভার্সিটিতে তোর বাহে ঢাকা ইউনিভার্সিটি আমরা কোনো অধিকার নাই এটা তোমরা বেতন দেয় কি দিয়া আমরা ট্যাক্সের টেহা দিয়া গরিব মানুষের ট্যাক্সের টেহা দিয়ে খাজনার টেহা দিয়ে তোরার বেতন হয় বাংলা কথা কুস্কির টেহা না হেনে রে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ বাংলা কথা কইয়া বইছে কি কথাটা কইছে দেখছেন নি কখনো হিটটা করছে তাই হিট করছে কখনো তাই ব্যাপক পর্দার বিরুদ্ধে কথা কইছে পর্দা করা কি নফল না ফরজ ফরজ পর্দার বিরুদ্ধে কথা কইছে কত বড় সর্বনাশতে করছে এর লেগে আমি কইছিলাম বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইয়া তুমি ইসলামের বিরুদ্ধে কথা কও তুমি কিছু টের পাইছো না হন শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমান এই দেশ আলেম ওলামার দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে এই বাংলাদেশে আসা নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশে ফজরের আযান শুনলে আবার ঘুম ভাঙে এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলো কথা বলতে পারছো ঢাকা বইলা পাল্লাতে তনুবীর জমিনে এসে বলো এখানে চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই পড়ে না আমিন এখন আকলের দাম কম না বেশি আকলের অনেক দাম এই আকল কাজে লাগাইতেন কি ইসলামের বিপক্ষে না পক্ষে ইসলামের পক্ষে কাজে লাগাইতেন এই জবাব যেন ইসলামের বিরুদ্ধে কাজে না লাগে আপনার ব্রেন ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে আপনার এই হাত ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়ে গেছেন কিনা নিয়ে গেছে বিনিময়ে দিয়ে দিয়েছে জান্নাত সুবহানাল্লাহ বলবেন না জান আমরা বেচালাইছি মাল আমরা বেচালাইছি কিনছি কি জান্নাত কথা না কিটা কিনছি মাল আর জান বেচা আপনাকে জান্নাত কিনছি এখন মাল কি আমার বসে জান কি আমার বসে যাবারাই কিনছে এবারাই যেই পথে কয় এই পথে কামো লাগানো লাগবে ঠিক নিও একবার বেচবেন এবারের কাছে বেচা সে এবারাতে আবার জান্নাত কিনবেন কিনলে সেটা আপনার মন মতো জানেরে ব্যবহার করবেন মালের ব্যবহার করবেন হবে না এই জান এবং মাল আল্লাহ যেই পথে বলেছে এই পথেই ব্যবহার করতে হবে এর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নাই আমাদের কণ্ঠ ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে আমার টাকা খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে আমার সম্পদ খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে আমার যদি জীবন দেওয়া লাগে তাহলে আমার জীবন যাবে ইসলামের পক্ষে ঠিক কিনা বলো মামলা হবে হামলা হবে ইসলাম মানতে গেলে জাল জুলুম নির্যাতন হবে
এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ কখনো ফুল বিছানো ছিল না, এ পথ হলো কণ্টকাকীর্ণ, ইসলামের পথ কাটা বিছানো। এখানে আসতে গেলে রক্ত ঝরবেই, মামলা হবে, হামলা হবে। ১,৫০০ বছর আগে নবীরে ছাড়ে নাই। তুমি আর আমি আর তুমি আর তুমি এবার আমি, আমরা লম্বা সুম্মা, আমরা গনে গেলা। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হা হা তুলে দেখা। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। সুতরাং এটা মনে রাখ, আকলের অনেক দাম। কত আরেকটা মনে করছি, এটা কইলে তার আমরা বাসা হইল কুমিল্লা রানীর বাজার, আমার বাসা তো কুমিল্লা বেশি থাকতাম পারি না, নাগাইশে তো বেশি খাওয়ান লাগে, এই ঝামেলা টামেলা সব কাজ করবো লইয়া এই নাগাইশ। আমি কুমিল্লা যখন যাই তখন রানীর বাজার একটা বড় মসজিদ, মোহাম্মদ আলী ভাই ছিল, এই মসজিদের মধ্যে আমি মাঝে মাঝে নামাজ পড়ি, যদি কুমিল্লা শহরে থাই। এই মসজিদটার গেটের 2 গুণ দিয়া কতটি ভিক্ষুক বইয়া থাই। আমি আবার একটা ভিক্ষুকরে এই আদর করি, খেয়াল রাখি, তার চালানের লেগিয়া সুবিধা অসুবিধা আমি তার খেয়াল করি। তো একদিন আমার এক দুস্থ গেছে কুমিল্লা, ইয়া সেটা ফোন দিয়া কোথায় দুস্থ তোমার লোকে একটু দেখা করলাম, বলি কই দেখা করতা? আমি রানীর বাজার মসজিদ জোহর করো। হ্যাঁ না, আমার লোকে দেখা হইবে। দেখা হয়েছে পরে কথা কইতে কইতে দুষ্টের লোকে আমি যে গেটে দিয়ে বাড়ি দিয়ে দিতেছি, আমার যে ভিক্ষুকটা তে অন্ধ, তে কথা আমার দেখে না, কিন্তু কথা তো হচ্ছে, তে কথা হইলে বুঝা লাগছে। আমি তারে ফাড়ি যাইয়া বসছি, তে আমার পিছিয়ে দিয়া ডাক দেখো হুজুর ডাকিতেছে। আমি কারণ না আইতে আছি। আমি আবার ফিরা গিয়া কইলাম, আমার দুস্তারে কইলাম, দুস্ত এই যে অন্ধ ভিক্ষুকটা তার আহল বলা সাংঘাতিক আহল, তো অন্ধ আহল কেমনে? আমি কই অহনে তো টার থেকে কিরকম আহল? তখন আমি করলাম কি গিয়া সেটা একটা 10 টিকা নোট বার কইরা তার আতো দিছি, দিয়া সেটা কইলাম নে আজ যে আমার দুস্থ আইসে মনটা ভালো আছে, তোর একটা 100 টিকা নোট দিছি। কত কইছি? কত? তে আমার ফাইল আইস দিয়া চাইয়া কতক্ষণ চাইয়া থেকে আইস দিয়া কই শয়তানি করে। আমি কি শয়তানি? 10 টিকা। আমার চোখে পানি হয়ে গেছে। আরে এবার নিজের বউটাও চিনাব, কথা না কইলে বউরে চিনবো না, কথা না চিনবো। এখন হগিনী বিড়ে এটে গেলে, যে বউ এটে গেলে হে রাজরানী এটে গেলে, এবার চোখে দেখে না তো। ওই বুড়া মানুষটা 50 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান নিজে জন্ম দিল, ফুট চিনে না। ভাই বউ চিনে না, ফুট চিনে না, তেহারা দইরা চিন্না লাইছে 10 টিকা। এটার নাম হইল আকল, ঠিক কিনা? আকলটা ইসলামের পক্ষে কাজে লাগাইও রে আব্বা। কয়দিনের জিন্দেগি, একদিন তো মরেই যাবা। যারা কামো লাগাইছে তারা কারবার ঘটাই লইছে, দুনিয়ার থাকতে জান্নাতের খবর পাইছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। নবীজি যখন রাইতে গেছে গা মেরা, ওই যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, যারা আশেকে রাসূল সকালবেলা উঠতে গিয়া দেখে নবী নাই, কানতে কানতে ঘর হইছে। বউয়ে কয় কান্দেন কিরে? আমার তো নবী নাই। কই নবী কই গেছে? কই গেছে? কইও তো গেছে না। চিল্লান দিয়া কয় যে মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না। মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। 2-3টা কাপড় লইয়া, ফোটলার ভিতরে কয়টা টেহা লইয়া এবার রোয়ানা দিছে, যাইব গা মদিনায়। রাস্তার মধ্যে ওই কাফের পোলা ফাইনে ধরছে, কই যান? আমি মদিনায় যাই। কই কিরে যাইবেন? কই এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকবো না। কয় যাওন নিষেধ। আবু জেহেল নেতায় কইছে যে যাইতে লইব তারা আটকাই লইতাম, তারে দারুন না দোয়া সংসদে লইয়া যাইতাম, মেলের একটা ঘর আছে, সংসদ আছে, হ্যাঁ নিতাম। লইয়া গেছে, মানুষটার নাম আব্দুর রহমান ইবনে আউফ। নিয়া সেটা কয় ভাই আপনি তো ইজ্জতওয়ালা মানুষ, শৌখিন মানুষ, সুন্দর মানুষ, আপনি কই যান? ও ভাই ও আবু জেহেল আমার আটকাইও না রে ভাই,
আমি সকালে উঠতে দেখি নবী নাই। আমি তো এই মক্কায় থাকতাম না, যেই মক্কায় নবী নাই আমি বাঁচতাম না, এখনো থাকতাম না। আমি আবু জাহেল কয় যাইবে না, ফুর্তি নাই। পাঞ্জাবিনে পড়তে টেহা দিয়া কিনছেন, কয় মক্কার টেহা দিয়ে তো কিনছি। কয় মক্কার টাকার পাঞ্জাবি আপনি গাও দিয়া যাবেন গা মদিনায়, এটা বিচারটা হয়নি। পাঞ্জাবিটা খুল্লা লাইছে পাঞ্জাবি। কয় ফটলার ভিতরে লুঙ্গির গোসাত কিতা দেখে যে টেহার ফটলা, তো এটা খুল্লা লাল, এটা তো মক্কার টেহা। এবার আব্দুর রহমান ইবনে আউফ মুসলমান সাহাবা এবার বুঝতে পাইছে এটা কিন্তু কতক্ষণ পরে লুঙ্গির কথাও কইব। এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া আবার হয়ে গেছে কানতে কানতে, বাদ গিয়া খাইতেও পারে না, ঘুমাইতে যায় ঘুমাইয়া না। মাঝরাত পার হয়ে গেছে, শেষ রাতে সবাই যখন ঘুমায় এবার আস্তে করে উঠতা খালি গাঁয়ে একটা লুঙ্গি ফইরা গড়তে বাড়ইছে। ওই যে ফলাফান্ডি পাহারা দিত এরই তো ঘুমাই লাইছে, এবার এত বর্ডার পার হয়ে গেছে গা। সারাটা দিন ওই গুহার ভিতরে ঘুমাই থাকে, সারাটা রাত মরুভূমির ভিতরে আনে। আটতে 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 একদিন সুবহে কাযাব, তখন সুবহে সাদেক হয় নাই। মানুষটা গিয়ে একটা জঙ্গলের ভিতরে লুকাইছে, খেজুর বাগানে একটা ঝোপের ভিতরে লুকাইছে। লুকাইয়া সাইরা মাত্র বইছে, এমন সময় নিজের কানে শুনতে আছে কে যেন ডাইকা কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষটা বুঝা লাইছে আমি বোধহয় মদিনার কাছাকাছি আইয়া পড়ছি। হাসি মুখে দৌড় দিয়া বার হইছে, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে গিয়া ঢুকছে। নবীজিও মসজিদে ঢুকিয়া নামাজ শুরু করছে। নবীজির একটা অভ্যাস আছিল, নামাজ পড়া উনি ঘুরিয়া আবার মুসল্লিদের দিকে বসতেন, সুখ দুঃখের খবর নিতেন। নবীজি কয় তোমরা কোনো বিপদ আপদ আসেনি? কয় না মাশাআল্লাহ আমরা ভালো আছি। কয় কোনাতে এটা কারে দেখা যায়? এটা দিয়ে আমার মক্কার আব্দুর রহমানের মতো। সুবহানাল্লাহ। আমার মক্কার আব্দুর রহমান তো শৌখিন মানুষ ছিল, একটা পাঞ্জাবি এক দোয়ায় দুইবার গাও দিছে না, দামি আতর ব্যবহার করতো। আইটা গেলে বুঝতো আব্দুর রহমান ভাইসা ভাইটা যায়, এটা ক্যাডারে কোনা। আব্দুর রহমান খেয়ে কইয়া রাসূলুল্লাহ আপনি যে আব্দুর রহমানের কথা মনে করছেন আমি আব্দুর রহমান। আমি আব্দুর রহমান করে তোর এই নমুনা, তোর চুল দিদি উস্কু খুস্কু, দাড়ি দিদি বালু লাইকা রয়েছে, ফ্যাটটা দি ফিডের লগে লাইকা রয়েছে, গায়ের সাতটা দিদি ভাইয়া রয়েছে, এই নমুনা তোর কেড়ায় করছে রে। আব্দুর রহমান আমার কাছে কাছে আল্লাহ নবী হাত দুইটা বাড়াই দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে গিয়া নবীর বুকটার নিতে লাফ দিয়া পড়ছে। আর নবী যে আঞ্জা দিয়া ধরে কাঁদতে আছে, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীরে ছাড়ে না, নাক দিয়া বুকের ভিতরে নাক ঘষে আর জান্নাতি গন্ধ নিতে আছে, কবে ধরা নবীরে ধরি না। আরে আমার নবীরে, আমার নবীরে, আমার নবী কবে ধইরা দেখি না। নবীও আর ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে, আমার অপরাধ রাখিতা, আমি তো জীবনে কেউ কোনো গালি গালাজ করছি না, কেবারে জায়গা জমি দখল দিছি না। আজ যা আমি কিরে মক্কা ছেড়া আউন লাগলো, আইতাম লইছি পরে আমার পাঞ্জাবিটা খুললা রাখিয়া দিছে, আমার ফোটলার তেহারিও রাখিয়া দিছে, আমার অন্যায়টা কিতা। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমানকে আমার কি অপরাধ? কোনোদিন মক্কার কোনো মানুষে খালি হাতে ফিরাই নাই, আমার অপরাধটা কি আপনি একটু কম দেখি। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় আমার যে অপরাধ তোর দুহে অপরাধ, আমার অন্যায় ডাকিতা। আমার দি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়, ব্যবসা করছি মক্কায়, লেনদেন করছি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়। আমার দোষটা কিটা? তুই জিগাইতাছ তোর দোষ কি? তা আমার দোষ কি? আমি কেড়ে মক্কা ছেড়ে আউন লাগলো। দোষ তো আমরা একটাই, কমন একটা দোষ, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা
আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও গোটা বিশ্বের মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা সবাই অপরাধী, আর এই অপরাধ দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে হয়, সেই অপরাধী হইতে আমরা রাজি আছি নাকি নাই? আমরা রাজি আছি। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আনে। আর লম্বা সময় কথা বলা গেল না, আজকে শরীর উপরে অনেক ধকল গেছে। আবার যদি আসবো, কথা বলবো ইনশাআল্লাহ। এই সুন্দর মাহফিলটা সাজাইতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে। একটা লোক আছে যে হুজুর ইনশাআল্লাহ এই মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, আমি ইনশাআল্লাহ হুজুর 5,000 টাকা আগামী বছর ইনশাআল্লাহ আমার আব্বার নামে আব্বার নামে আমি 5,000 টাকা দিয়ে, ছেলে বসো বাবা, একটু বসো, আমি শেষ করে দিচ্ছি। আসেন নিয়ে যেহেতু আমি 5,000 টাকা সামনের বছর মাহফিলের লেগে দিয়া দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, দেরি করাই আমি ঠাস করে কই আমি কেন দিব 5,000? আসেন নিয়ে আছেন? মার্শাল্লাহ, কি নাম? হ্যাঁ, জয়দল ভাই, ফট করে লাগবে। জয়দল ভাই 1 নম্বরে দিল 5,000। আপনার কি নাম? আসতে, আপনার কি নাম? হ্যাঁ, আজহারুল ভাই, উনি দিলেন 1,000। জসিমউদ্দিন বড়ুরা, আরে তুমি এমনি দেখবা 5,000। জয়দল ভাই 5,000, ওই আজহারুল 5,000, বড়ুরার কারা? জসিমউদ্দিন বড়ুরা 5,000। পরে এদিকে আবার সংগ্রহ করে মোবাইল নাম্বার আপনারা যারা লেহাইতে আছে তারা এখন এই কোনাটা আবার স্ক্রিনের কাছে ইয়ারা মোবাইল নাম্বারটা লিখে দেওয়া যায়, গ্রামের নাম লিখে দেওয়া যায়। 3 জন পাওয়া গেছে, 3 জন। 4 নম্বরে কেউ আসেননি 5,000? আবুল বাসার, দক্ষিণ শশীদল আবুল বাসার 5,000 টাকা। আচ্ছা, ও প্যান্ডেলটা সামনের বছর করে দিতেন, হতেন মাইক লাইট লাগতো না, শুধু কাপড়ের ভাড়াটা এটা পারবেন না? বিদেশি ফুতের বাপ আছেন না একটা, যে হুজুর আমি সামনের বছর প্যান্ডেলটা করে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। আসেন নি একজন? পারবেন নি? মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল বাসার, দক্ষিণ শশীদল। সামনের বছর প্যান্ডেলটা করে দেবে, বলো মারহাবা। 5,000ও দিছে, এটা কইছি না আগে? বলে একটা কৌন মায়া দেখাবে, তার জায়গা দিছে, এটা পারি না। এটা আমি ফইলে কইয়ে রইছি, দেখায় আর কি। ফককে পাওয়া গেছে। সোনামণি, একটু বসো বাবা, উঠত একটু বসো, এখন উঠতেন। পেশাব পায়খানার ব্যাপার আছে, অনেকক্ষণ বইয়ে রয়েছিল, উঠবেন, আমার কোনো আপত্তি নেই, তবে অহন না করছি টেহা দিবে। আচ্ছা, প্যান্ডেল দিয়ে লাইছে বাসার মিয়া 2 নম্বরে একজন দাঁড়া, যেহেতু মাইকের বাড়ান আমি দিয়া দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, মনুজাত করে দোয়া করে দেবো। মাইক দিয়ে ছড়িয়ে গেছে গা, কেডা আছেন একজন, যেহেতু আমি মাইকের ভাড়াটা দেন, আমি মন থেকে দোয়া করাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও, একটা লোক আমার দরকার মাইকের ভাড়া। পারবেন না একজন? তুমি দিবা? হ্যাঁ, মাইকের পুরস্কার দিব, তার নমুনা কি নাম বলো? নাম বলো। আমরান হোসেন, আমার কলজার টুকরা যুবক, তে সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না রে? 3 নম্বরে একটা লোক আমারে আল্লাহ দাও, সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দিব আল্লাহ, কয়েকটা টিউবের ভাড়া আমি কলজা দিয়ে দোয়া করাম, আল্লাহ তার কবরটা যেন আলোকিত হয়ে যায়, অন্ধকার কবর যেন না থাকে, লাইটের ভাড়াটা দিবে একটা লোক আমার দরকার আছে। লাইটিং, মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ মানিক ভাই, উনি দিয়া দেবেন লাইটের ভাড়া। মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল। একজন দাঁড়াও, হুজুর নিচের বিছানা, আপনার আছে বিছনা, নিচের বিছনাটা ওগলাডির ভাড়া আমি দিয়া দেব, হুজুর আছেন নি একজন? হোগলার ভাড়া
আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এই কয়টা লাগবো ওগলার ভাড়া? হ্যাঁ কইজার টুকরা নাই রে তোরা যে হুজুর ইনশাল্লাহ ওগলার ভাড়া যা লাগাবি দিয়া দেব আসলে যাও। হ্যাঁ ওমা এটা কি তাহলে ওগলার ভাড়া সর্বোচ্চ কয়টা লাগবো? কে কে লাগবে? কে আছে? কি নাম? আরে নাম কও না হ্যান্তে। আরিফ, হ্যাঁ আইয়াল্লাহ হানিফ, আরিফ আরিফে আরিফে দিয়া দিব হগলা মারহাবা পাড়া হগলার ভাড়া দিব আরিফ। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মন আইতাছে মনের আশা পূরণ করে দাও আমার আদরের আরিফে হোগলার ভাড়া দিয়া দেবে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। শুনে প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল, একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর পোস্টারের খরচটা আমি দিয়া দিতে চাই। মাশাআল্লাহ কি নাম? এটা কি তার নাম বুঝতেন? তো এটা হ্যান্তে করে শুনলাম না ওইটা প্রবাসী কিবাসী প্রবাসী তাহেরের ছেলে শোনো সামনের বছর পোস্টার সুন্দর মারহাবা করে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ সব হয়ে গেছে গা। 10টা ব্যানার দিবা, শশীদল একটা, রাস্তা এই চাতাবুনি একটা, নাগাইশ একটা, ব্রাহ্মণপাড়া একটা, শরণল একটা। আহা 10টা ব্যানার দিব। কে আছে একজন দাঁড়াও হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ রিয়াদে 10টা ব্যানার মারহাবা বলো। মানিকের ছেলে রিয়াদ 10টা ব্যানার দিয়া দিব। কি যখন 2 বস্তা সরকার হ্যাঁ ও মৃত কারসাদ মিয়ার নামে 2 বস্তা চাউল দিব। আর হাবা কর না কেন? কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাতিয়া শোনার অনেক হয়েছে। এত রাত্রে আমি দূরে আশাও করছি না। মাশাআল্লাহ আপনারা পোস্টার দিছেন, বাইক দিছেন, লাইট দিছেন, ওগলা দিছেন, ব্যানার দিছেন, প্যান্ডেল দিছেন, কি আর কি দিতেন এবার টেহাও দিছেন। তখন আগামী বছর আপনারা নাই দেবো সব সব হয়ে গেছে। আপনার তারাই বুঝি তুই দুটি এখানে একটা ঝামেলা। সবাই মিলে আমার ছেলেরা আসতেছে, একটা লোক দয়া করে খালি যাই না হলে তো কম বেশি লইয়া আইসে নেই। আজ কি কালেকশন হয়েছে মাফিল? কালেকশন হয় না। সবাই যেহেতু দিবেন কিছু কিছু আপনারা হুদুদি দেরি করাইয়েন না। যাও ভেতরে যাও, 100 200 10 20 50 একটা লোকও খালি যাই না যেন। 1 মিনিট সময়। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তোবা করে লাই। আর ইকবাল হোসেনের 4000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো। শফিক আইস আসো। আমার আদরের শফিক, আমার কলিজার টুকরা, আমার আদরের শফিক আইয়া করছে। শফিকে চিন্তা করবো, চিন্তা করছো দ্রুত 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 ইনশাআল্লাহ। একজন লোক খালি ছেলে আমি কিন্তু উঠতে কাউরে না করছি কথা শূন্য আগুনটা লাগাইও না। হারুনুর রশিদ 2000 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি কবুল করো। যারা নগদ দিতেন চান মোহাম্মদ আলী ভাইয়েরা তৈন্যা দেন, তাড়াতাড়ি দেন। যারা নগদ বেশি বেশি দিবেন তারা একটু বাড়াইয়া দেন, দিবেন। মোহাম্মদ আলী ভাইয়েরা তো দেন। আর তুমি ব্যাগ লইয়া উঠতে উঠতে ফজরের আজান দিবাদ করলে তো উঠে ব্যাগ লইয়া হেগুল যা কালেকশন শেষ ব্যাগ লইয়া উঠে। আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। শোনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এই ব্যাগগুলো নিয়ে আসেন। ওঠেন না, একটু বসেন। এই দক্ষিণ তাতাবু জমির 2000 টাকা দিচ্ছে। দক্ষিণ তাতাবুমি জমির উনি 2000 টাকা দিছে পুতার নামে। আরেকবার মহানুল 500 টাকা দিছে।
হ্যাঁ সামিয়া তার ছেলে মেয়ে- সামিয়া তার ছেলে মেয়ের জন্য 3,000 3,000 টাকা দিচ্ছে মার্শাল্লাহ। বসেন সামিয়া বসেন, এই শুনেন কথা আছে বসেন। মেহেদি মালয়েশিয়াতে 1,000 টাকা। মেহেদি মালয়েশিয়াতে 1,000 টাকা দিচ্ছে। জমির হোসেন কুয়েত প্রবাসী 2,000। এই শুনেন এই ফলাফল তোমরা কইতাম একটা কথা হইনা যাই আটটাছো যে এটা সুন্দর হইতে আছে বস। 3,000 এই যে জ্যাকেট ফকেট আর দিয়ে আনো তুমি বউ, তোমারে কইতে আসি বউ। ওমা সোবান সাহেবের নামে 1,000 টাকা দাঁড়িয়ে দেন। এই টাকাগুলো নিয়ে আসো এখানে। শুনেন একটা জরুরি কথা শুনেন, আপনারা জানেন আমার বাড়ি যে নাগাই সেটা সবাই জানেন তো নাকি? আমি কোনো ফিরসা বইতাম চাইছিলাম না, আমি আসলেও মন থেকে আমি ফিরসা বইতে চাই না। আমার আব্বা ইন্তেকাল করার কারণে দাদায় আমার কান্দ দায়িত্ব দেওয়ার লাগছে। আব্বাই থাকলে আমি কোনো হ্যাঁ ঠিক আছে বুঝছি, আমি এগুলো রাখা দিই। হ্যাঁ ঠিক আছে রাখেন রাখেন, আমার কথাটা শুনেন। এই শোনো যাও, এই হ্যাঁ যাও, এগুলো সব ব্যাগুলো একখানে লোক আমিন কম। আমি আমার দরবারও যে মসজিদ আছে এটা টিনের ঘর, আমি এটার ভিতরে জমা পড়াই। কয়দিন আগে মোহাম্মদ আলী ভাই এবং আব্দুল হালিম সাহেব হাফেজ সাহেব তারা দুজন গেছি। আমি টিনের ঘর মসজিদে লোক জায়গা হয়নো হেন যা আমি জমা পড়াই, মানুষ জ্বালাইছে তো মানুষ ওই সিএনজি লইয়া, তারপরে গিয়া এই মোটর সাইকেল লইয়া, তারপরে আইটা এই কাছে ভিতরের মানুষ মসজিদে গিয়ে এমন ভিড় করে আমার মসজিদ আর জায়গা হয় না। তো চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়াররা কইলা যে একটা বড় মসজিদ করাম, ডিজাইন করে। তারা ডিজাইন করে আনছে, ডিজাইন করে আনছে পরে আমি দেখি বিরাট বড়। আমি এটা কত বড়? তো হুজুর এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আপনাগুলো এরকম মসজিদ আছে 6,000 লোক এক লোকে নামাজ পড়তে পারবো, এত বড় মসজিদ আমরা আসেনি। আরে 6,000 লোক এক লোকে নামাজ পড়ে। আমি কইলাম রে তোরা যা তোরা মসজিদ আসছ এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি বললাম দাদা এই মানুষে কি কাগজ কলম ফাইলে এই করবে? তোরা 15 কোটি টিক্কা মসজিদ আঁকতে কইছি। আমি গরিব মানুষ, আমি এতটা মসজিদ কেমনে করা? ওই নিয়ত করে নাই পেলাম। তখন আমি নিয়ত করলাম যা আর সকলবেলা যেমনি হয়েছে আইকে জোড়া কারাগড়ি যেতাম। শেষ পর্যন্ত নিয়ত করলাম আমি আমার 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো। 25 লক্ষ টাকা রমজানের 2 তারিখে দিয়া কাজ শুরু করছি। মোহাম্মদ আলী ভাই গিয়ে দেখতে আইছে, এটার নিতে গেলে আপনি ডরে ভিতরে ঢুকতে পারতেন না, রডের সিফাত নিয়ে ফুটে দেখেন। সাংঘাতিক কারবার যাইতে আছে এখানে। কি যে একটা কারবার, মাড়িয়ে কাটাই লাইছি 20 লাখ টাকার উপরে। ওটা মাড়ি আর রডে মোড়ে একটা ফেসে রয়েছে। আমিও ঢুকি না ভাইজে ভাইজে রডে কখন দিয়ে সিফাত করে বাড়িতাম না পারি। আমার মসজিদরা এই পর্যন্ত খরচ করে লাইছি 2,15,00,000 টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি কত? তো বাহিরে লোক একবার একজনে দিছি গেলেন না। আমি মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 13.5 লাখ, ওয়াদা করছে 40 লাখ। আমি রমজানে আবার যাবো ইনশাল্লাহ, তারা মিলে বাহিরে দিয়া দিব। সৌদি আরব গেছিলাম, ওয়াজ করতাম রিয়াদ, হ্যাঁ গেছি পরে তারা 6.5 লাখ টাকা দিছে ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। যে হেন একটা রিক্সাওয়ালা পাইলেও আমি আমার মসজিদটার কথা কুতুর কই কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বুঝা তো মুশকিল। সেই দিন আমি এই কুমিল্লাতে ডাহাতের কাছে বাসে মোহাম্মদ আলী ভাইয়ের মতো লোকে দেখবে এটা বয়ে রয়েছে। আমি কই ও একটা জিনিস চাইবেন নি? কয় কি চাইব? তাই মোবাইল দিয়ে বার করে মসজিদটা দেখাইছি পরে কয় আরে কত মসজিদ এটা কখন হয়েছে? আমি তা হইছে না হইব। কয় কখন ওইটা? আমি কই না গাইস। কয় কত লাগে? আমি কই 15 কোটি টাকা। কয় হুজুর কেমনে কেমনে করতেছেন? আমি কিছু দিছি আর যে যা পারে শরিক হয়, আমি কিছু দিতাম না। আমি কই ডাল লাগিয়ে তোমার আমার মসজিদ দেখানে ঠেহা আছে, তুমি নি কিছু দেওয়া ওই ডাল লাগিয়ে তো বার করছি। আমি গত কয়েকদিন আগে আমার মাহফিল আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ, খালি কুদ্দুরা মসজিদের কথা কইছি করে সকলে মিলে যে 10-20 টাকা করে দিছে, অন্যান্য দিয়ে 1,06,000 টাকা। আপনাদের দরবারে অনেক কিছু দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। এত রাইতে যে দিচ্ছেন, আমি আপনার কোনোদিন আপনার আমার ঘরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার তুলনায় আপনারা কি দূরের না কাছে? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম পারি নাও,
এই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম পারি না, মসজিদের টেনশন। আমার এই ফুতের চাইতে মসজিদটার প্রতি মায়া লেগে গেছে এটা বেশি। এই যে ওখান মাসুলতে যায় মসজিদটার কাছে একটা ঘুরান না দিয়া আমি উঠলেও ঘুম হইতো না। রাইতের বাজে কয়টা? প্রায় 2টার কাছাকাছি বাজে গেছে গা। আমি একটা ঘুরান দিয়ে গিয়ে হতো না, গোনা হইলে আমার ঘুম হইতো না। এই টেনশন করে আমি মসজিদটা আগাইতেছি। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে আমার একটা আবদার আছে, দোয়া করবেন। আর 2টা টাকা দিয়ে হইলে আপনার শরীর থাকবে। একটা লুকো বলে হুজুর আমি দিছি না, এরকম আমি একজনও দেখতাম চাই না। কারণ আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটা আসেননি কেউ যে হুজুর আমি 1000 টাকা দিয়া এত বড় মসজিদও শরীক হইলাম, 1 নম্বরে আমি 1000 টাকা দিলাম। আসেননি এর জন্য 1000 টাকা চাইছি আমার মসজিদটার লাগবে। পারবে? মাশাআল্লাহ দেন। ওই মানিক নিয়ে মানিক ভাই, হ্যাঁ আমরা মানিক ভাই না রে, না পুরান মানুষ দে আনো। মানিক ভাই দিছে। আর কোনাই এই প্যান্ডেলটা নিতে 1000 টাকা দেউন না, এত তোরা মসজিদ আমারই দিবে। জীবনে কোনোদিন এই কোনখানে পাচ্ছি না, আল্লাহ যেন আর নাও পাঠায়। মসজিদটার লেগে চাইছি, মসজিদটার লেগে দাও কিনা। নাম কইতে চায় না, শুভয়ে নাম কইতে চাইতো না, শুভয়ে দিছে 1000 টাকা। মারহাবা কয় না রে। ওই যে ওই আমি একজনে আব্দুল ওহিদ ভাই দিছে 1000। আমার মসজিদরাও আমার স্বপ্নের মসজিদ। আমি এটা বড় ফেরেশানিতে আসিও। আমি দোয়া করাম মন, আমি ডেলি দোয়া করতে আসি। মোহাম্মদ বলে ভাই আলী মোহাম্মদ আলী ভাই দেখতে আইছে একটা জান্নাতের টুকরো হয়ে গেছে গা, জায়গা জান্নাতের টুকরো হয়ে গেছে গা। সবজি ফলাফল যখন বার হয় মনে হয় যেন জান্নাতের ফুলটি ফুটে। সুবহানাল্লাহ কইনি। 11 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠা। আমার মসজিদটা একটা অন্যতম একটা মসজিদ। বিদেশতে বেড়াইয়া মানুষ দেখতো আউন লাগবো, ইনশাআল্লাহ বিদেশতে দেখতো আউন লাগবো। আরেক ভাইয়ে 1000 টাকা দিছে। 1000 টাকা হবলে দিতেন পারেন, গরিব হইতেন না, মরতেন না। আমি মসজিদটার লাগে যাত্রা বাড়াইছি, উঠতেন কইতাম আপনারে ওইও মাফলা। আরে এবারে তো রং দেখছে, ডিব্বা দেখছে না রে। 10,000 টাকা চাইছি, 10-20,000ও তো চাইছি না। আর যারা মনে করেন 1000 দিতেন পারতেন না, যে হুজুর এত টাকা তো নাই, আচ্ছা পরে দেন যেমন যে বান্ধব কাছে তো। আর এর কোনো কালকা শেষ হয়ে দিত না, 3-4 বছর লাগবে এটা কাম শেষ হইতে। ওখানে টেহা যোগান দিলেও 3-4 বছর লাগবে। এখনও যারা আছে আমার এই মসজিদটা একটা ছোটো ফলার থেকে মুরব্বী পর্যন্ত একটা লুকও দেখতাম চাই না যে হুজুর আমি 10টা টাকা দিতাম পারছি না, এরকম একটাও দেখতাম চাই না। কামলাগলে 2 টাকা দিবেন, কামলাগলে 10টা টাকা দিবেন। মরতেন না তো 10 টাকা কত পাবে, কত টাকা ফোকার হইলেও জায়গা 10টা টাকা দেন, 2টা টাকা দেয়। যাও আমার ছেলেরা ভিতরে যাও, যাও সবাই যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই জানো। একজন লোকও খালি যাইয়েন না, দিতেন না। ওই আপনি দিতেন না তো দেন নাকি রে, ফোকার দেন নাকি রে। হ্যাঁ একজন লোকও দিতেন না। হ্যাঁ দিছে দেখছ তুমি দিছ। রং সাইতে আসতে রং সাই যাইতে দিবা। আচ্ছা দিব, হ্যাঁ দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ফির সাহেব হুজুরের বাড়ি টাকা দিয়ে লাইছে রে হুজুরে 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ 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 দেন, সবাই দেন। শরীর টাকা 2টা টাকা দেন, 10টা টাকা দেন। তো ওদের কইতেন ঘটনা আমি মসজিদটা শরীর আসলাম নাগাইশের মসজিদে, আমারও 2টা টাকা আছে। আচ্ছা মোহাম্মদ আলী ভাইয়ে ওই মোহাম্মদ আলী ভাইয়ে এই 2 গাড়ি ইট ফাড়াইব 3000 ইট। এবারে 2000 কইছিল, আমি রাজি হয়েছি 1000 জরিমানা করে 2 গাড়ি ইট ফাড়াই দেন কালকে সকালে ক্রিকেট। আসলিম সাহেব ওই গিয়াসুরা মোহাম্মদ আলী ভাইয়ের নাম কইয়া 2 গাড়ি ক্রিকেট ফাটাই দিয়ে ওই ফ্লোরটা ফাঁকা করতেছি। কোম্পানি গুলতে কালকা 23,000 না 24,000 ইট কালেকশন করে যাইছি ঘুরে ঘুরে রোদের ভিতরে। আমি যাওয়ান লাগে নাও, খালি মসজিদটার লেগে যাই। আল্লাহ করলে মুস্তাক ফৈজির আল্লাহ যেদুর মর্যাদা দিছে, আমি ইটার ঘরটা আনন্দ লাগে না, ফোন করে দিল ইটাইয়ে। কিন্তু মসজিদটার লাগিয়া কোনো টেনশন নাই, কোনো চিন্তাও করছি না, নাইবা গেছি। মারহাবা কয় না। মোহাম্মদ আলী ভাই সকালবেলা
3,000 ইট ফাটাই 2 গাড়ি ফাটাইলে 3,000 হয়ে যাবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। দিছেন না এমন একজনও থাকেন না, 2টা টেহা হইলেও দিয়ে, এটা আমার একটা আবদা। তো ইনশাআল্লাহ আজকে আমার একটু কষ্টই হয়েছে আসাটা, কারণ আপনারা তো কইলাম আমি আজ 4টা প্রোগ্রাম করণ লাগবে, তারপরে আরেকখানে দোয়াও করণ লাগবে, 5টা প্রোগ্রাম। তা আল্লাহ আমার আনাইছে, আমি খুশি। হুজুর দোয়া করতেছে, সবাই মিললে আমার জন্য দোয়া করছে, আমরা সবাই মিলে দোয়া। তাই শুনেন, এখন কিন্তু একজন বড় বক্তা আইতে আছে, নাম কইলে হন সাবরা খাই উঠবেন, নামটা কি কইলে তা? এখন যিনি আসতেছে অত্যন্ত উঁচু মানের একজন আলোচক, জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি। মারহাবা বলবেন না? একটা ব্যাগ হলো, একটা ব্যাগ দুই কেউ তার তাহলে ডক্টর সাইফুল ইসলাম জিহাদি আসতেছে না? ব্যাগ আছে ডক্টর সাইফুল ইসলাম জিহাদি আসতেছে, কেউ উঠেন না। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কে দিল 1000? জুয়েল, মার্শাল্লাহ। নাম কইতো না জুয়েল? জুয়েল করে জুয়েল এদিকে বাবা, এদিকে কাছে আটকাই গেছে। জুয়েল দিব, আল্লাহ দিব, তোরে যা দোয়া করে। আর্জেন্টিনার তো ওয়াল শুনতে আইয়া পড়ছে। আপনারা এই সবাই একটু খেয়াল করে, আমি খুব খুশি আপনাদেরকে পাইয়া। আমি চিন্তা করি নাই যে এই রাতে আপনারা এত লোকটা, সত্যি আমি মন থেকে চিন্তা করি না। আমি ভাবছি আরো কম লোক হবে, হয়তো কিছু সামান্য কিছু মুরব্বী থাকতে পারে। এভাবে ছেলেরা সজাগ বসে আছে, এটা আমার জন্য বিরাট বড় পাওয়া। কারণ আমি এলাকার মানুষ, আমি কোনো দূরের বক্তা না, আসলেও এত বড় হুজুর না। আমি হুজুর শুরুয়ে কিন্তু পরিচিত আপনারা লোকে খাতির বালা। এই খাতিরের কারণে আপনারা যতক্ষণ বইয়া রয়েছে, তা আমি হইলে, আমি যদি শ্রোতা হইতাম আর আপনারা সত্য, আমি জীবনও থাকলাম না। হ্যাঁ, কত গোপন করে লাভ কি, আমি জীবনও থাকলাম নয়। আমি কত বইয়া দিয়ে তাইকে চালাইলাম। মাশাল্লাহ, আপনারা যেমন রয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার হৃদয় থেকে আমি আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা। যারা রাস্তাঘাটে আছে, হ্যাঁ বাচ্চারা কি হলো, আসছেন যখন, রইছেন যখন, এতক্ষণ তো আর সুন্দর করে বসার সুযোগ পান নাই। আমরা যেহেতু রয়েছি, একটা লোক উঠাউঠি করে দেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু রাত্র হয়েছে। আজকে কারণে কারণে আমার একেবারে সকাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। অনেক সময় মানে দায় থেকে, ইজ্জতের কারণে এগুলো রক্ষা করা লাগে। দিনের বেলা আমার গ্রামে মহফিল ছিল, মহিলা সমাবেশ ছিল, সেখানে শেষ করে গেছি নবীনগর। নবীনগর শেষ করে আসছি জিরুইন। জিরুইন থেকে আপনারা এখন আইতাম লইছি, এই এখন রেল লাইনের এগুলো দিয়ে এসে ফিরত গেছি, রাস্তা বন্ধ। ড্রেজারে মারি এই কপাল খারাপ উঠে যা হয়। 8টা গাড়ি লেট হইলে 5টা আর আইয়া না, কারবার হেভি হয়েছে। আমি আল্লাহ ভরসা। এখন আল্লাহ যে বাঁচাইয়া আনছে, আই যখন লাইছি তো 2টা কথা বলা দরকার আছে, দরকার আছে না? তো আপনারা সবাই মহব্বতের সাথে বসেন। পিসা হুজুরের শরীরটা ভালো না, উমরা করতে গিয়া ঠান্ডা লাগছে। আমার মনে হয় ওই বরফের পানি দেখাইছে, এইটার কারণে। এটা আমার লগে যদি যাওয়ানোর আগে একটু জিগাইতো, আমি মানা করে দিলাম। আমারও জিগাইছে না, খাইয়া বইছে বরফের পানি, 2টা বইছে ঠান্ডা। ঠিক আছে, তো আল্লাহ হুজুরকে সুস্থ করে দেখ। সবাই কন আমিন, জোরে বলেন আমিন। তারা তো আল্লাহ বাসাই রাখছে আমাদের মাথার উপরে ছায়। মুরব্বী তো শূন্য হয়ে গেছে, আড়াইবাড়ি শেষ, সোনাকান্দা শেষ, সিঙ্গুলা শেষ, দামতি শেষ, আমি অনেকভাবে এই দৌলতপুর শেষ, তারপরে গিয়ে আপনার ফান্ডুগড় শেষ, 60-16 এবার এখনো মুরব্বী রয়েছে। আর না হইলে একটা হিসাব মিলিয়ে দেখছি, মোটামুটি আমি মুরব্বীর ভিতরে পড়ে গেছি। অধিকাংশ আমার চাইতে বয়সে ছোট হয়ে গেছে। দরবারগুলো বড় বড়,
কিন্তু মুরব্বীদের এতেকালের কারণে তেতাবুবি দরবার সত্য সামনাসামনি বলা লাগে এ গুছাইয়া মোহাম্মদ আলী ভাই আপনাদেরকে নিয়া যেভাবে ধৈর্য রাখছে, আমি এখনো কানে কানে বলছি যে ভাই একটা মাহফিল ধৈর্য রাখা যে কত কঠিন। একটা সময় দেখবেন নিজে থাকতেন না, মাহফিলগুলো টিকেই রাখা কঠিন হয়ে যায়। এটা অনেক কথা, এটা অনেক ধৈর্য লাগে। মাহফিলগুলো ধৈর্য রাখো, অনেক জাতের কথা হুমন লাগে, চামড়া বারণ লাগে। এটি ফাতলা চামড়া মাহফিল করণ যায় না। এই যে মেহনত করে সেটা কালকা কি তখন জানেননি, লাভ সারা কোনো মোহাম্মদ আলী হেন বোঝা যাচ্ছে না। কয়নি এটি কয়, আমি কি না বুঝছি, আমি কি মাথায় চাইছি, আমি বুঝছি তো বুঝছি। এই মজা মারতেছে তো, তো এত লাভ থাকতে তো তুই গিয়ে করছ, কিন্তু তুই গিয়ে পয়লা লাইলে তো সাড়ে এত লাভ গ্রহ